আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই মঙ্গল কাব্য সৃষ্টি হলো কেন, বা এই মঙ্গল কাব্যের উদ্ভবের ইতিহাস আমরা জানব। কেন রচনা করা হলো মঙ্গল কাব্য, বা কেনই বা সৃষ্টি হলো এই মঙ্গল কাব্য। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের লং কোশ্চেনের জন্য। এইবারে ভালো করে একটু শুনবে, ঠিক আছে? তো দেখো, আমি বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি বলতো, যে এই যে আমরা সাহিত্য পড়ছি, তোমরা যে কোনো সাহিত্যই পড়ো, বাংলা সাহিত্য হোক, ইংরেজি সাহিত্য হোক, সংস্কৃত সাহিত্য হোক, উর্দু সাহিত্য হোক, যে কোনো সাহিত্য, কোনো সাহিত্যই কিন্তু হঠাৎ করে জন্মগ্রহণ করেনি, যে দুম করে সাহিত্য সৃষ্টি হয়ে গেল, এরকমটা কিন্তু নয়। প্রতিটা সাহিত্য সৃষ্টির পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। সেটা ইংরেজি সাহিত্য হতে পারে, বাংলা সাহিত্য হতে পারে, সংস্কৃত সাহিত্য হতে পারে। তো আমরা কোন সাহিত্য পড়ছি? বাংলা সাহিত্য পড়ছি, তাই না? হ্যাঁ কি না? তো এখন সব থেকে বড় হ্যাঁ স্যার। ব্যাপার, যে প্রতিটা সাহিত্য সৃষ্টির পেছনে একটা যুগ থাকে। সব থেকে বড় বিষয়, একটা সমাজ থাকে। মানুষের সুখ, দুঃখ, অভাব, অনটন প্রতিটা জিনিস থাকে, আশা নিরাশা প্রত্যেকটা জিনিস থাকে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে একটা ইতিহাসের ছাপ থাকে, ঠিক না? সেই জন্য কি বলা হয়, সাহিত্যকে কি বলা হয় বলতো? সমাজের দর্পণ, ঠিক না? সমাজে যা কিছু হয়, সাহিত্যে কিন্তু সেগুলো প্রত্যেকটা জিনিসেই কিন্তু ফুটে ওঠে। তো এই যে সাহিত্যের মধ্যে বিভিন্ন ধারা থাকে, তার মধ্যে আমরা একটা ধারা পেয়েছি, মঙ্গল কাব্যের ধারা, তাই না? হ্যাঁ কি না? যেমন গীতিকাব্যের ধারা আমরা জেনেছি, অনুবাদ কাব্যের ধারা আমরা পেয়েছি, সেরকমই একটা স্বতন্ত্র ধারা কি? মঙ্গল কাব্যের ধারা। হ্যাঁ কি না? এটা তোমরা আগেই পড়েছো, হ্যাঁ তোমাদেরকে স্যার। বলেছিলাম প্রাচীন এবং মধ্যযুগের এই তিনটে ধারা। একটা হচ্ছে গীতিকাব্যের ধারা, একটা হচ্ছে অনুবাদ কাব্যের ধারা, আর একটা হচ্ছে কি কাব্যের ধারা, যেটা আমরা পড়ছি, অর্থাৎ মঙ্গল মঙ্গল কাব্যের ধারা, ঠিক না? তাহলে এই মঙ্গল কাব্য তো এই সাহিত্যের মধ্যেই অন্তর্গত, ঠিক না? বাংলা সাহিত্যের ভিতরেই অন্তর্গত, ঠিক? তাহলে এই যে মঙ্গল কাব্যটা যে সৃষ্টি হলো, এই মঙ্গল কাব্যটা কিন্তু হুট করে সৃষ্টি হয়ে যায়নি। এর পেছনেও কিন্তু নির্দিষ্ট কারণ আছে। তো সাধারণত তিনটে কারণ আমরা লক্ষ্য করে থাকি। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ঐতিহাসিক কারণ। কি বললাম? ভালো করে এই তিনটে পয়েন্ট মনে রাখবে। একটা হচ্ছে ঐতিহাসিক কারণ, ঠিক আছে? আমরা এটাকে রাজনৈতিক কারণ হিসেবেও ধরে নিতে পারি, কথার কথা বলছি, ওকে? এটাকে আমরা ঐতিহাসিক কারণ বা এটা রাজনৈতিক কারণ হিসেবেও আমরা ধরতে পারি। আমরা ঐতিহাসিক নিয়ে চলব। একটা হচ্ছে ভৌগোলিক কারণ, একটা হলো কি বললাম, একটা হচ্ছে ভৌগোলিক কারণ, ঠিক আছে? ভৌগোলিক কারণ। আর একটা হচ্ছে সামাজিক কারণ, ঠিক? কি কি তাহলে পেলাম? একটা ঐতিহাসিক কারণ, রাইট? ঐতিহাসিক, একটা হচ্ছে ভৌগোলিক, ভৌগোলিক কারণ, আর একটা হচ্ছে কি, সামাজিক কারণ। ঐতিহাসিক কারণে তোমরা কি লক্ষ্য করবে? ইতিহাসের কথা থাকবে, হ্যাঁ কি না? ভৌগোলিক কারণে কি থাকবে? ওই নদী নালা ঘর বাড়ি, হ্যাঁ কি না? তখনকার যে পরিবেশ, সেই পরিবেশের যে প্রভাব মানুষজনের উপর, সেটা থাকবে। আর সামাজিক কারণ মানেটা কি? একটা সমাজের ভিতরে কি সব চলছে, তার পরিপ্রেক্ষিতে যে প্রভাবটা, সেটা থাকবে। তাহলে এই তিনটে কারণ আমরা লক্ষ্য করব কি সৃষ্টির পেছনে? না, এই মঙ্গল কাব্য সৃষ্টির পেছনে বা মঙ্গল কাব্য রচনা করার পেছনে। বোঝা গেল বিষয়টা? এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে তোমাদের? তিনটে পয়েন্ট ক্লিয়ার হয়েছে, কারণ এই হ্যাঁ স্যার। তিনটে হ্যাঁ পয়েন্টকে স্যার। বেস করেই তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। আমি বোঝাচ্ছি এইভাবেই, যাতে করে তোমরা পরীক্ষার খাতাতে নিজের থেকে বানিয়ে লিখতে পারো, ঠিক আছে? এখন একটা জিনিস সবসময় মনে রাখবে, যে এই যে মঙ্গল কাব্য, ঠিক না? মঙ্গল কাব্য কি না, যেগুলো শুনলে বা পড়লে মানুষের কি হয়? কল্যাণ হয় বা মঙ্গল সাধন হয়, তাই না? এটাই তো মঙ্গল কাব্য, হ্যাঁ কি না রে? তাই তো? তো এখন ঘটনাটা হলো যে, এই জিনিসটা মনে রাখবে সব সময়, যে মঙ্গল কাব্যের
জন্ম কোনো কবি কল্পনা থেকে কিন্তু নয়। মঙ্গল কাব্যের মোট কতজন কবি আমরা লক্ষ্য করেছিলাম? আগের ক্লাসে জানিয়েছি। কতজন কবি? 62 জন। মোট 62 জন, তাই তো? 62। 62 জন, 62 জন মোটামুটি মঙ্গল কাব্যের কবি আর কি, সর্বমোট। কিন্তু মেন গুরুত্বপূর্ণ মূল কবি হচ্ছে 22 জন, সেই জন্য বাইশা বলা হয়। বাইশা বলে একটা পাঠও কিন্তু রয়েছে। তো তাহলে মঙ্গল কাব্যের ধারায় অনেক কবি রয়েছে। তাহলে এই যে মঙ্গল কাব্যটা যে জন্মালো, এই মঙ্গল কাব্য কিন্তু কোনো কবি কল্পনা থেকে জন্মায়নি। কবি কল্পনা জিনিসটা কি? কবি কল্পনা জিনিসটা হলো যে ধরো তুমি একটা চরিত্র সৃষ্টি করবে, সেই চরিত্রটা সৃষ্টি করার জন্য তোমার কল্পনাটা থাকা দরকার, হ্যাঁ কি না? তোমার কল্পনা শক্তি থাকা দরকার, থাকা তো দরকার। তুমি এখান থেকে আমেরিকা যাবে, তো তুমি কি আমেরিকা যেতে পারবে ভিসা পাসপোর্ট, উইদাউট ভিসা পাসপোর্ট? পারবে না। কিন্তু তোমার কল্পনা শক্তি যদি দৃঢ় থাকে, তাহলে তুমি চাইলে কিন্তু চলে যেতে পারবে, হ্যাঁ কি না? আলোর গতিবেগে আমাদের কল্পনার গতিবেগ একই রকম। কল্পনা যেরকম স্পিডে ছুটে, ঠিক সেরকম আলো কিন্তু ছুটতে পারে, ঠিক না? তো এখন ঘটনাটা হলো, তুমি যে কোনো জিনিসকে সেকেন্ডের মধ্যে ইমাজিন করতে পারবে কি পারবে না আমাকে বলো? পারবে কি পারবে না এটা বলো আমাকে? পারবে তো? হ্যাঁ স্যার। তাহলে কবি কল্পনা থেকে, যেমন তোমরা যখন, যদি তোমরা পরবর্তী সময় যখন তোমরা ফিফথ সেমে উঠবে, ফিফথ সেমে উঠে নিয়ে যখন 19 শতকের গীতি কবিতা পড়বে, বিহারীলাল বাবুর একটা কবিতা সুরবালা। সুরবালা শুনে কি মনে হচ্ছে, এটা পুরুষের নাম নাকি মেয়ের নাম? সুরবালা, সুরবালা শুনে এই যে নাম, এটা একটা মেয়ের নাম। তো এই যে মেয়ের নাম, এটা একটা কবিতার নাম সুরবালা। তো এই যে কবিতার মধ্যে যে নামটা আছে সুরবালা, এটা হচ্ছে একটা মেয়ের নাম। তো এই মেয়েটা কিন্তু বাস্তবে আমাদের পৃথিবীতে কিন্তু রক্ত মাংসের মানুষ হয়ে হাঁটাচলা করে না। এটা হচ্ছে কবি কল্পনার একটা ক্যারেক্টার, কবির মানসকন্যা। কবি যাকে নিজের কল্পনা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে বিহারীলাল চক্রবর্তীর এই সুরবালা কবিতাটা কবি কল্পনা থেকে সৃষ্টি, হ্যাঁ কি না বলো? কবি কল্পনা থেকে সৃষ্টি, তাই তো? এইটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কিন্তু এই মঙ্গল কাব্যগুলো কোনো কবি কল্পনা থেকে কিন্তু সৃষ্টি নয়। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কেন বললাম? তাহলে এই মঙ্গল কাব্যগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে? না, এই মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হচ্ছে কি বলতো? না, একটা বিপর্যস্ত সমাজের বুকের ভিতর থেকে। মানে একটা সমাজ, যে সমাজটা ভেঙে চুরে খান খান হয়ে গেছে, মানুষের হৃদয়গুলো ভেঙে চুরে খান খান হয়ে গেছে, মানুষরা অসহায় হতে 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 তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা অসহায় হয়ে পড়েছে, তারা কি করবে এখন তারা কোনো রকম খুঁজে পাচ্ছে না। এই রকম একটা হাহাকার, এই রকম একটা হাহাকার। হ্যাঁ, বলো। বলছিলাম এই কমাসে আপনি বললেন এই এই এমনি তো একটা কবিতা পড়া আজকে আমাদের ফিফথ সেমিস্টারে মানব বন্ধনা বলে হ্যাঁ, অক্ষয় কুমার অক্ষয় বড়ালের কুমার লেখা বড়াল। আমাদের পড়া ছিল হ্যাঁ স্যার ডিবি স্যার পড়া ছিল মানে এমনি একদম সে মানুষ একদম মানে অসহায় হয়েছে মানে মানে মানুষকে কে বাঁচাবে দেবতা বাঁচাবে কোনো মানুষই বাঁচাবে হুম। শেষে স্যার ওটা স্যার মানুষই বাঁচাচ্ছে মানে বলছি দেবতা তখন তো দেবতা বলে কেউ ছিল না হুম। হ্যাঁ স্যার সেই তখন মানে ওই পড়াটা আজকে স্যার পড়াতে ছিল যে মানে মানুষ অসহায় পড়েছে মানে কি মানে সেই তখন বলছে যে মানুষকে কে সাহায্য করবে যে দেবতা সাহায্য করবে কোনো মানুষ সাহায্য করবে যেখানেই গেছে নিচে যখন মানে যখন বলছে যে মাটিতে দেখবো তখন মাটিতে স্যার সাপ থাকছে কিংবা অনেক হিংস্র জন্তু থাকছে এমনি যখন বলছি যে গাছে থাকবো তখন এমনি গাছেও স্যার অনেক বড় বড় ঈগল পাখি থাকছে বা এমনি গাছের ডালে সাপ ঝুলে থাকছে মানে মানুষ কোথায় যাবে কিছু বুঝতেই পারছে না মানে একদম অসহায় হয়ে গেছে তো সেটা হচ্ছে মানব বন্দনা, মানুষের বন্দনা, তাই না? তুমি এই কবিতাটা এসে আধুনিক যুগে পাচ্ছ, 19 শতক। 19 শতকের গীতি কবিতার মধ্যে অক্ষয় কুমার বড়ালের লেখা মানব বন্দনা কবিতা। আজকে তোমার বাড়িতে যদি, কিংবা আমার বাড়িতে, কিংবা রামসাম যদু মধু যারই বাড়িতে হোক, যদি মা অসুস্থ হয়, তাহলে মাকে কি আমরা ঈশ্বরের কাছে পাঠাই নাকি ডাক্তারের কাছে পাঠাই? আমরা ডাক্তারের কাছে পাঠাই। মনে রাখবে সব সময় যে আমাদের এই যে যুগ,
কখনো এক জায়গায় সীমাবদ্ধ নয়। প্রতিটা যুগে মানুষ বসবাস করে এবং প্রত্যেকটা যুগে মানুষের এক এক রকম মানসিকতা হয়। যুগ যখন সামনে এগোবে তখন মানসিকতাও সামনে এগোবে, হ্যাঁ কি না? একটা জিনিস সবসময় মনে রাখবে যে ডারউইনের একটা মতবাদ আছে, তোমরা সকলেই জানো না, যে পরিবর্তনশীল পরিবেশের সাথে যে ব্যক্তি হ্যাঁ নিজেকে স্যার, খাপ হ্যাঁ। খাইয়ে নিয়ে চলতে পারে সেই হচ্ছে কি অভিযোজন করতে পারে, ঠিক না? তো এখন সব থেকে বড় বিষয় হলো হ্যাঁ স্যার। যে বর্তমান দুনিয়াতে এসে নিয়ে তুমি যুক্তিসম্মতভাবে চিন্তা করতে পারছো, তোমার মধ্যে একটা যুক্তি আছে, কিন্তু আগেকার সময় মানুষের মধ্যে কি এই যুক্তিটা ছিল? এইটাই হচ্ছে বড় না পয়েন্ট। এই যুক্তিটা যদি থাকতো তাহলে তারা ভয়ে কোনো কোনো একটা অদৃশ্য শক্তিকে তারা পুজো করতো না। তারা একটা সময় ভয় পেয়েছিল, এমন ভয় পেয়েছিল যে ওই আয়ারও বেঁধে বেঁধে থাকি, তোমরা কবিতাটা পড়েছো, ঠিক না? হ্যাঁ স্যার। উপরে তাকালে বোমারু হ্যাঁ পড়ছে, বাঁয়ে ধস ডাঁয়ে গিরিখাত, আর পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ মানে হচ্ছে বরফের বাঁধ। বরফ কখনো স্থায়ী বসবাস দিতে পারে না, বরফ গলে একদিন জল হবেই। তাহলে বরফের উপরে তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি কি ভেঙে পড়বেই, স্বাভাবিক, তোমার সেখানে স্থায়িত্ব নেই, অস্তিত্ব সংকট তোমার দেখা যাবেই। তাহলে এইরকম একটা পরিবেশ, এইরকম পরিবেশে তারা যখন কোনো দিক দিয়ে কোনো রকম কিছু খুঁজে পাচ্ছে না, তখন তারা এমন একটা শক্তিকে কল্পনা করছে যে শক্তিটা তাদেরকে বাঁচাবে, অর্থাৎ এই বিশ্বাস থেকে, লোকবিশ্বাস থেকে তাদের এই শক্তিগুলো এসেছে, এই দেবদেবীগুলো এসেছে, ঠিক না? ওটা হচ্ছে লোকবিশ্বাস, বিশ্বাস থেকে জন্মিচ্ছে সমস্ত কিছু, কিন্তু আলটিমেটলি কোনো দেবদেবী এসে কিছু থোড়েই না করেছে। এইটা হচ্ছে সব থেকে বড় বিষয়, ঠিক না? তো যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আমরা আসি। তো আমরা কি বলছিলাম, যে মঙ্গল কাব্য কোনো রকম ভাবে কোনো কবি কল্পনা থেকে সৃষ্টি হয়নি। তাহলে সৃষ্টি হয়েছে কোথা থেকে? একটা একটা ভেঙে যাওয়া সমাজের মধ্যে থাকা মানুষের হৃদয়ের হাহাকার থেকে, হ্যাঁ কি না? অর্থাৎ যখন মানুষ বা যখন মানুষকে চারিদিক দিয়ে ভয় ঘিরে ফেলছে, অনিশ্চয়তা ঘিরে ফেলছে, যখন মানুষের মধ্যে দুঃখ দেখা যাচ্ছে, অবিচার দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? এই সমস্ত জিনিসগুলো যখন দেখা যাচ্ছে, মানুষ যখন একটা, মানে কি বলবো, একটা শান্তিমুখর পরিবেশ তারা খুঁজে পাচ্ছে না, একটা নিশ্চয়তা যুক্ত পরিবেশ তারা খুঁজে পাচ্ছে না, একটা ভয় মুক্ত পরিবেশ তারা খুঁজে পাচ্ছে না, তখন তারা কি করবে? একটা শান্তির আশ্রয় খুঁজবে। সোজা কথা না, তারা তো আশ্রয় খুঁজবে যে আশ্রয়ে ভয় নেই, যে আশ্রয়ে দুঃখ নেই, যে আশ্রয়ে অবিচার নেই, যে আশ্রয়ে অনিশ্চয়তা নেই, হ্যাঁ কি না? আমাকে এই জিনিসটা বলো, তাই তো? তাহলে তারা কি করছে না, ওই সময়টাতে বিভিন্নভাবে, বিভিন্নভাবে বলা যাবে না, মানে এই সময়টাতে কি করছে বলো তো তারা, যে একটা ভয়মুক্ত পরিবেশ কিন্তু খুঁজছে। সেই পরিবেশটা খুঁজছে কার কাছে? না একটা অদৃশ্য শক্তির কাছে, যে শক্তি নাকি এই মানুষের দুঃখগুলো দূর করবে, মানুষকে একটা নিশ্চয়তা পরিবেশ দেবে, মানুষকে বিচার দেবে। তো এগুলো তো মানুষের বিশ্বাস, তারা কি সেই অদৃশ্য শক্তিটাকে দেখতে পাচ্ছে? এটা আমাকে প্রথমে বলো, তারা সেই শক্তিটাকে কি দেখতে পাচ্ছে? যেটা আমরা, মনে করো, বিভিন্ন রকম বিভিন্ন পুজো করি, মনসা পুজোর সময় মনসা পুজো করি, মনসা পুজোর সময় কি কখনো শিবের পূজা করি আমরা? বলো, করি কি? করি না না তো। স্যার। তাহলে এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই যে মঙ্গল কাব্যগুলো সৃষ্টি হচ্ছে মানুষের ভেঙে যাওয়া হৃদয় থেকে, এবং সেই ভেঙে যাওয়া হৃদয়টাকে তারা জোড়া লাগাবে এমন একটা শক্তিকে কল্পনা করে, যে শক্তি তাদেরকে একটা কি করবে, একটা ভয়মুক্ত পরিবেশ দেবে। তাহলে সেই শক্তিটাকে তারা কিন্তু দেখতে পাচ্ছে না, তারা কল্পনা করে নিচ্ছে, এবং এই কল্পনা আসে বিশ্বাস থেকে। তাদের বিশ্বাস এইটা, যে হয়তো এমন কোনো একটা শক্তি আছে, যে শক্তি আমাদের উপর রুষ্ট হয়ে আছে, যদি সেই শক্তিটাকে আমরা, বা সেই শক্তি দেবী বা সেই শক্তি দেবকে যদি আমরা কোনো রকম ভাবে শান্ত করতে পারি, ঠিক না, তবে
উনি আমাদেরকে রক্ষা করবেন। এই যে একটা বিশ্বাস, এই বিশ্বাসটা কাদের? না মানুষের, লোকবিশ্বাস। এই লোকবিশ্বাস থেকেই কিন্তু আলটিমেটলি মঙ্গল কাব্যের জন্ম হয়েছে। তো মেন বিষয় হলো, আমি আলটিমেটলি যে জিনিসটা বলার চেষ্টা করছিলাম এই জায়গাতে, যে মনে রাখবে মঙ্গল কাব্য কোনো রকম ভাবে কবি কল্পনা থেকে জন্ম হয়নি। তাহলে মঙ্গল কাব্য জন্ম হয়েছিল লোকবিশ্বাস থেকে। এটা বোঝা গেল? এইটাই ছিল পয়েন্ট। এটা বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম? হুম? হ্যাঁ স্যার। লোকবিশ্বাস থেকে জন্ম হয়েছে। এবার এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর দুর্দান্ত একটা, মানে একটা কোটেশন বলেছিল আর কি। এই কোটেশনটা তোমরা একটু খাতাতে লিখে নাও, একটু লিখে নাও জাস্ট, ঠিক আছে? কোটেশনটা হচ্ছে এইরকম, যে রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গল কাব্য সম্পর্কে একটা মতামত দিয়েছিল, পরীক্ষাতে এলেও কিন্তু আসতে পারে। মনে রাখবে এই মঙ্গল কাব্যের উদ্ভবের এই জায়গাটা কিন্তু এখানে পিপিটিতে আমাদের দেওয়া নেই, এটা আলোচনা করার এই বিষয় না। এরকম যেমন লেখা আছে বিষয়গুলো, এখানে কিন্তু লেখা নেই, এটা কিন্তু আলোচনা করার বিষয়, একটু মনোযোগ সহকারে শুনবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল একটু খাতাতে লিখবে তোমরা, ঠিক আছে? লিখো যে বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে এক দেবতাকে তার, জাস্ট তোমরা লেখো এইটা, যে মঙ্গল কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। মঙ্গল কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত, ঠিক আছে? লিখলে জাস্ট এইটা একটু লিখে নাও আর কি, পরীক্ষাতে আসতে পারে যে মঙ্গল কাব্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন। এটা দুর্দান্ত মন্তব্য অ্যাকচুয়ালি, লিখো খাতাতে যে বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে, বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে, লেখা হয়েছে বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে, কমা, এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে, এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে, মানে খেদিয়ে দিয়ে আর কি, এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে দিয়ে, খেদিয়ে ক্ষয়েকার দয়রস্যি অন্তস্থ একার, খেদিয়ে দিয়ে আর এক দেবতার অভ্যুদয়, আর এক দেবতার অভ্যুদয়, অ ভয়জফলা রস্যু দ অন্তস্থয়, লেখা হয়েছে আর এক দেবতার অভ্যুদয়, অ ভয়জফলা রস্যু দ অন্তস্থয়। স্যার একবার প্রথম থেকে বলবেন তো। বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে দিয়ে আর এক দেবতার অভ্যুদয়। অভ্যুদয় বানান হচ্ছে অ ভয়জফলা রস্যু দ অন্তস্থয়। হয়েছে? লেখা হয়েছে, এটা লেখা হয়েছে সবার। হ্যাঁ স্যার। কি লিখলে যে কোনো একজন পড়ো। স্যার বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টি হলো হুম, এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে দিয়ে আর এক দেবতার উদ্বুদ্ধ হয়। অভুদ্ধ, অভ্যুদয়, তাই তো? এইটা হচ্ছে কার মতামত? রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। রবীন্দ্রনাথ। এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই মতটাকে নিয়ে অনেকেই ভুল একটা ভ্রান্ত ধারণা নিয়ে আসে আর কি। মানে দেখো প্রথমে কি লেখা আছে, কি বললাম, যে বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়। আমরা অ্যাকচুয়ালি পড়ছি তো মঙ্গল কাব্য, তাই না? মঙ্গল কাব্য হ্যাঁ সৃষ্টির স্যার। জায়গাটা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কোটেশনটাকে এই উদ্ভবের কারণে না আলোচনা করে ছেড়ে চলে যাওয়া একদম বোকামির কাজ হবে। এখানে বিষয়টা হলো রবীন্দ্রনাথ ঠাকুর মঙ্গল কাব্য সম্পর্কে কি বলছে, না, যে বাংলার মঙ্গল কাব্যগুলির বিষয়টা হচ্ছে এক দেবতাকে তার সিংহাসন থেকে খেদিয়ে দিয়ে অন্য আর একটা দেবতাকে সেখানে উপস্থিত করা। হ্যাঁ কি না? তাই তো? এটাই তো বললো। হ্যাঁ স্যার। তার মানে এটা নয়, মনে করো এক দেবতা, কি এক দেবতাকে হাঁটিয়ে দিয়ে অন্য একটা দেবতাকে সেই সিংহাসনে বসিয়ে দেওয়া। তার মানে কি এই দেবতার বৈশিষ্ট্য আলাদা আর এই দেবতার বৈশিষ্ট্য আলাদা, হ্যাঁ কি না? তবে তো হাঁটাচ্ছে। হ্যাঁ স্যার। আজকে আমরা যদি বাংলার বুকে তাকিয়ে দেখি সেই অরাজকতার একটা অন্ধকারকে বা অন্ধকার দিনকে, যে অন্ধকার দিন পেরিয়ে আমরা বর্তমানে আশা রাখছি একটা আলোর দিন আসতে চলেছে,
তো কিছুদিন আগে, মোটামুটি বিগত 3 মাস আগে, আমাদের এই রাজ্যে অন্য একটা সরকার ছিল, ছিল তো, হ্যাঁ কি না? ছিল। হ্যাঁ স্যার। এখন ব্যাপারটা হলো, সেই সরকারের কাছ থেকে আমরা মনোপুত বিষয়টা পাচ্ছিলাম না বলেই আমরা ওকে সিংহাসন থেকে খেদিয়ে দিয়ে অন্য একজনকে এনে ঢুকালাম, হ্যাঁ কি না? এনে বসালাম। বিজেপি সরকার এসছে এখন বর্তমানে, হ্যাঁ স্যার। এসেছে তো। হ্যাঁ কিসের হ্যাঁ জন্য স্যার। আনলাম? হ্যাঁ যাতে করে আমাদের মনোপুত জায়গাগুলো, আমাদের মধ্যে যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমরা ওদের কাছ থেকে দেখেছি যে আমাদের এই দাবি, আমাদের যদি এইগুলো পূরণ করেন তাহলে আপনাকে নিয়ে আসা হবে। তারা কি করলো? প্রতিশ্রুতি দিল যে হ্যাঁ ঠিক আছে, আমরা, আমাদের সরকার যদি আসে তাহলে আপনাদের এই জায়গাগুলো আমরা কি করব? পূরণ করব। সে কারণেই কি হলো, আগের সরকারকে আমরা খেদিয়ে দিয়ে, সিংহাসন থেকে ওকে খেদিয়ে দিয়ে অন্য একজনকে ওই সিংহাসনে বসালাম। এটাই তো বিষয়। এখানে কি রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কিছু কি বলছে? সেম জিনিস না, হ্যাঁ কি না? সেমই তো জিনিস, স্যার। শুধু হ্যাঁ স্যার। এখানে হ্যাঁ স্যার। শব্দটা দেবতা ব্যবহার হয়েছে। তাহলে দেবতা কি? পৌরাণিক দেবদেবীকে খেদিয়ে দিয়ে কোন দেবদেবীকে বসানো হয়েছে? লৌকিক দেবদেবীকে বসানো হয়েছে। লৌকিক দেবদেবীকে লৌকিক বানানো হয়েছে। দেবদেবী তো মঙ্গল কাব্যে বিরাজ করে। কোনো মঙ্গল কাব্যে কি কোনো পৌরাণিক দেবদেবী বিচার হ্যাঁ করে? স্যার। একমাত্র আমরা অন্নদা মঙ্গলে মা দুর্গা এবং শিবের কথা পাই। সেটা আধুনিক এর ছোঁয়া ছোঁয়া জায়গাতে ঢুকে গেছে। ভারতচন্দ্র যে সময়টা লিখছে মধ্যযুগের একদম শেষের জায়গাটাতে, হ্যাঁ কি না? মানে মধ্যযুগের শেষের সময় লিখছেন না তিনি। শেষ মঙ্গল কাব্য কোনটা? আমাদের ভারতচন্দ্র রায়কুনাকরের অন্নদা মঙ্গল কাব্য, রাইট? তাহলে এখন বিষয়টা এখানে অনেকে এরকম একটা ভাবে যে দেবতাদের মধ্যে পারস্পরিক একটা দ্বন্দ্ব। এটা কিন্তু নয়। মনে রাখবে সবসময় যে মানুষের বিশ্বাসের কেন্দ্রটা একটা সময় কি বলতো বদলে গিয়েছিল। আগে সমাজে কোন দেবদেবী অবস্থান করত? বৈদিক বা পৌরাণিক দেবদেবীরা কিন্তু আগে সমাজে কি করত? বসবাস করত। মনে করো লক্ষণ সেন, বলেছিলাম আর্যরা পৌরাণিক দেবদেবীদেরকে নিয়ে পড়ে থাকতো, হ্যাঁ কি না? বলেছি চর্যাপদের সময়, স্যার। বলেছিলাম কি বলিনি? হ্যাঁ স্যার। তখন নিম্ন শ্রেণীর মানুষের কোনো, বলেছিলেন। নিম্ন শ্রেণীর মানুষকে তারা কিন্তু কোনো রকম ভাবে ওই ব্রাহ্মণরা কি করতো? নিম্ন শ্রেণীরকে দেখতেও পারতো না, দেখতেও পারতো না। তাদের যে মানে লৌকিক যে জায়গাটা, তাদের লৌকিক দেবদেবীর কোনো গুরুত্বই ছিল না। যা কিছু ছিল সব পৌরাণিক, হ্যাঁ কি না? এরপরে মনে করো পৌরাণিক দেবদেবীরা হ্যাঁ স্যার। যদি সেই জায়গাটা দিতে না পারে যে জায়গাটা মানুষ চাইছে, মনে করো এমন একটা অরাজকতার একটা সময় চলে এলো যে সময় এই ব্রাহ্মণরাও শিকার হলো ওই ওদের দলে। মানে তুর্কি আক্রমণ হয়েছিল না, হ্যাঁ কি না? তুর্কি আক্রমণ তো হয়েছিল। তুর্কি আক্রমণ হ্যাঁ স্যার। 1201 থেকে 1350। এই তুর্কি আক্রমণের সময় না এই ব্রাহ্মণ ট্রাহ্মণ কাউকে ছাড়া হয়নি, ঠিক আছে? সবকে না পিঠে লাল করে দিয়েছিল আর কি। মন্দির মঠ বহু কিছু ভাঙা হয়েছিল। তাহলে ব্রাহ্মণরাও তো ভয় পেয়েছিল, পেয়েছিল তো। কিন্তু লৌকিক দেবদেবীরা, সরি পৌরাণিক দেবদেবীরা কোনো কিছুই কিন্তু করেনি। ওই শান্ত হলুদ দেবতার মতো কি বসেছিল আর কি, 1000 বছর ধরে ধ্যানে বসেছিল শান্ত হলুদ দেবতার মতো। শান্ত হলুদ দেবতারা কি মানুষকে আশা দেখাতে পেরেছিল? বলো, পেরেছিল? অসুখী একজন কবিতায় মন্দিরগুলো টুকরো অসুখী একজন কবিতা তো পড়েছো ক্লাস 10-এ তোমরা। স্যার করেছি। সেখানে শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে যারা ধ্যানে ডুবেছিল, যখন এরকম একটা যুদ্ধ এলো, সেই যুদ্ধের সময় মানুষকে বাঁচিয়েছিল কি? বাঁচায়নি, না। ঠিক না? না তাহলে স্যার। পৌরাণিক দেবদেবীরা এইখানে সেরকমই মানুষকে বাঁচাতে পারছে না। মানুষ কি একটা ভয়ঙ্কর ভয়ের মধ্যে পড়ে গেছে, তাদের ঘর মর সমস্ত কিছু লুটপাট হয়ে যাচ্ছে। তখন মানুষ কি করলো? ওই পৌরাণিক দেবদেবীকে খেদিয়ে দিয়ে, খেদানো বলা যাবে না, পৌরাণিক দেবদেবীর থেকে ডিপেন্ড হাটিয়ে ওদের উপর থেকে আস্থাটা সরিয়ে নিয়ে তারা চলে এলো কোথায়? লৌকিক দেবদেবীর কাছে। আর এই লৌকিক দেবদেবী মানে হচ্ছে বিশ্বাস, মনোবিশ্বাস। মানুষ কল্পনা করলো প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা দেবদেবীকে। সাপের থেকে মুক্ত হওয়ার জন্য মনসা দেবীকে তারা ইয়া করলো। এই যে বাঘ ডাকের জন্য তারা চণ্ডী দেবীকে, ওদের কাছ থেকে রক্ষা করার জন্য, ঠিক না? এই যে আমাদের মা চণ্ডী কিন্তু এটা পশুদের দেবতা। এর আরো অনেক ক্রিয়াকলাপ আছে, সেটা একটু পরে বলছি। দক্ষিণ রায় এটা বাঘের জন্য। কারো যদি সন্তান সন্ততি যদি না হয় তাহলে ষষ্ঠী দেবী।
আচ্ছা, এগুলো আমি একটু পরে, কোন দেবী কিসের জন্য আবির্ভূত হয়েছিল, মানুষ কি কি কারণে এই দেবী দেবদেবীগুলোকে আমাদের মর্ত পৃথিবীতে এনেছেন লোকবিশ্বাসের দ্বারা, সেটা আমরা আলোচনা করব। তাহলে এখন সব থেকে বড় বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছেন, তাহলে মানুষের বিশ্বাসের কেন্দ্রটা কি বদলে গেল, তাই না? পৌরাণিক দেবদেবীর কাছ থেকে তাদের বিশ্বাসটা হেঁটে গিয়ে ট্রান্সফার হলো কোথায়? লৌকিক দেবদেবীর কাছে। তবেই তো সেই সিংহাসনে লৌকিক দেবদেবীরা বসলো। হ্যাঁ কি না বলো আমাকে এটা, তাই তো? স্যার। ওকে, হুম। তাহলে এই যে পৌরাণিক দেবদেবী এবং লৌকিক দেবদেবীর একটা সংমিশ্রণ কিন্তু লক্ষ্য করা যায় মঙ্গল কাব্যের মধ্যে। একটা ব্রাহ্মণ সংস্কৃতি আর একটা এই যে নিম্নবর্গীয় যে সংস্কৃতি, এই দুটো সংস্কৃতির একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। ব্রাহ্মণরা কিন্তু দেখো নিম্ন শ্রেণীতে চলে এসেছে অলরেডি, হ্যাঁ কি না? কারণ ব্রাহ্মণরাও তো হয়েছে না। আজকে এখন মমতা, আগে আগে মমতা দিদি কি করতো? গাড়ি গাড়ি ঘুরে বেড়াতো। এখন এখন মানুষের কাছে কি সামান্য না? বলো, এখন তো সামান্য, মানুষের কাছে এখন সামান্য। ওকে কেউ রেসপেক্ট করে? আমাকে কথাটা বলো। আগে যেমন ছিল, আগে যে না পাওয়ারটা স্যার। ছিল, এখন কি সেই পাওয়ার আছে ওর? আমি জাস্ট কথা না। বলছি, নেই। এখন আর পাঁচটা মানুষ, মমতাকে এখন দেখাই যায় নাই। হ্যাঁ মমতাকে তো বলে এখন দেখাই যায় না। হ্যাঁ, যাই হোক, আমরা জাস্ট উদাহরণের জন্য বলছি, ঠিক না? তো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে যে হ্যাঁ স্যার। এখন মেন কথা হ্যাঁ। হলো কি বলতো, এখন আর পাঁচটা মানুষের মতোই, তাই না? মিশে গেছে। তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ব্রাহ্মণদেরও কি ভয় ঢুকে গেছিল, ব্রাহ্মণদের মানে এমন একটা ভয় ঢুকেছিল, কারণ তাদেরকেও তো ছাড়া হয়নি না। তাহলে সেই জন্য লোকবিশ্বাস, আমাদের নিম্ন শ্রেণীর মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাকে তারা কিন্তু আঁকড়ে ধরেছিল। তাহলে মিক্সড হয়ে গেছিল এখানে, ব্রাহ্মণ্য সংস্কৃতির সাথে কিন্তু মিক্সড, একটা আর্য এবং অনার্য। ব্রাহ্মণরা ছিল আর্য, ঠিক না? আর অনার্য হচ্ছিল নিম্ন ব্যক্তি, তাহলে নিম্নরা। তাহলে আর্য এবং অনার্যদের একটা সংমিশ্রণ কিন্তু আমাদের এই মঙ্গল কাব্যে লক্ষ্য করা যায়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে যখন যখন মানুষের বিশ্বাস বদলে যায়, মানে বিশ্বাসের যে কেন্দ্র সেটা বদলে যায়, তখন তখন কি হয়? তারা অন্য একটা বদলে যায়। মানে এটা কি, যেখানে বিশ্বাস ছিল সেখান থেকে বিশ্বাস হেঁটে গেছে এবং অন্য একটা জায়গাতে বিশ্বাস করছে, সেই যাকে বিশ্বাস করছে পরবর্তী সময় তাকে ওদের হৃদয়ে দরজা দিয়ে দিচ্ছে, ঠিক না? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল, যে আমাদের এই মঙ্গল কাব্যগুলো হচ্ছে কি না, একদল দেবতাকে খেদিয়ে দিয়ে সেই সিংহাসনে অন্য একদল দেবতার অভ্যুদয়, অভ্যুদয় মানে উত্থাপন, ঠিক না? সেখানে কি করা, অবস্থান করে দেওয়া। তাহলে পৌরাণিক দেবদেবীদেরকে হাঁটিয়ে কাদেরকে বসানো হলো? লৌকিক দেবদেবী, তাই না? লৌকিক দেবদেবীদের এখন এখান থেকেই শুরু হলো মঙ্গল কাব্যের সৃষ্টি। এই পরিবর্তনটা কেন, কিসের কারণে, এইটা জানলেই তোমরা বুঝতে পেরে যাবে মঙ্গল কাব্যের অ্যাকচুয়ালি সৃষ্টির কারণটা কি। ঠিক? তাহলে আমরা কটা কারণ বলেছিলাম? কটা কারণ বলেছি? তিনটে কারণ। তিনটে কারণ। একটা বলেছিলাম ঐতিহাসিক বা রাজনৈতিক, একটা বলেছি ভৌগোলিক, আর একটা বলেছি আমরা, একটা বলেছি সামাজিক, তাই না? এই তিনটে বলেছি, হ্যাঁ কি না? তো তাহলে আমার মেন তোমাদের কাছে একটা প্রশ্ন হলো, মঙ্গল কাব্যের মধ্যে কোন দেবদেবী প্রাধান্য পায়? লৌকিক না লৌকিক পৌরাণিক? দেবদেবীর প্রাধান্য পায়। লৌকিক না পৌরাণিক? লৌকিক। এই লৌকিক দেবদেবী কি, কারা, কেন এদেরকে লৌকিক বলা হয়, সেটা অবশ্যই আমরা আলোচনা করব একটু পরে, ঠিক আছে? ওই ডাউটটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে পৌরাণিক দেবদেবী কারা, কেন এদেরকে পৌরাণিক বলা হচ্ছে, লৌকিক দেবদেবী কারা, কেন এদেরকে লৌকিক বলা হচ্ছে, পৌরাণিক দেবদেবীদেরকে লৌকিক কেন বলা হচ্ছে না, আর লৌকিক দেবদেবীদেরকে পৌরাণিক কেন বলা হচ্ছে না, সমস্ত দিক দিয়ে ওই জায়গাটা আমি আলোচনা করে দেবো। তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মঙ্গল কাব্যের সৃষ্টির বা উদ্ভবের পেছনে আমরা মোট তিনটে কারণ পেলাম, ঠিক না? ফার্স্ট কারণ হচ্ছে আমাদের ঐতিহাসিক কারণ বা রাজনৈতিক কারণ, মনে রাখবে। একটা হচ্ছে ভৌগোলিক কারণ, আর একটা হচ্ছে সামাজিক কারণ। তাহলে এই মঙ্গল কাব্য সৃষ্টির পেছনে এই যে ঐতিহাসিক কারণ বা রাজনৈতিক কারণ, সেটা কি? সেটা হচ্ছে, দেখো, তাহলে আমরা একটা ইতিহাস পাবো। ঐতিহাসিক কারণে আমরা কি পাবো? একটা ইতিহাস পাবো, হ্যাঁ কি না? সেখানে আমরা সেন যুগ পেতে পারি, সেন যুগের রাজত্বকাল। আরে সেন যুগ, পাল যুগ, পাল বংশ, সেন বংশ, শশাঙ্ক, আকবর, বাবর, এগুলো কোথায় পাই? ইতিহাসে পাই, তাই না? নাকি বিজ্ঞানে পাই? ইতিহাসেই পাই। আসলে ইতিহাসে, হ্যাঁ। তাহলে এই সব জিনিস আমরা পাবো এখানে। তাহলে ঐতিহাসিক কারণের মানে মঙ্গল কাব্য সৃষ্টির পেছনে ঐতিহাসিক কারণ বা রাজনৈতিক কারণটা হচ্ছে এরকমটা। একটু ভালো করে মনোযোগ সহকারে এই জায়গাটা একটু শুনবে। সেটা কেমন দেখো, যে শশাঙ্কের সময়কাল থেকে, শশাঙ্ক বলে একজন ব্যক্তি, ঐতিহাসিক একজন ব্যক্তি আর কি, একজন রাজা। তো শশাঙ্কের সময়কাল থেকে বা শশাঙ্কের
শাসনকাল থেকে এই যে সেন রাজাদের শাসনকাল পর্যন্ত, সেন রাজার শেষ শাসক, সেন বংশের শেষ শাসক লক্ষণ সেন, তাই না? তুর্কি আক্রমণের সময় হ্যাঁ লক্ষণ সেন নেজগুড়ে পালাইছিল, তাই না? তো পালিয়েছিল বেড়া ভয়ে। তো এখন ব্যাপারটা হলো কি, যেটা বলছি যে শশাঙ্কের শাসনকাল থেকে সেন রাজাদের শাসনকাল পর্যন্ত বাংলার মধ্যে যে আবহাওয়াটা সেটা মোটামুটি শান্ত ছিল এবং স্থিতিশীল ছিল। মানে এই সময় সেই রকম একটা বিরাট যে অরাজকতা এরকমটা কিন্তু ছিল না, সবাই কিন্তু নিজের নিজের জায়গাতে কিন্তু ঠিক ছিল। তাহলে যখন পরিবেশ শান্ত থাকে, যখন পরিবেশের মধ্যে মোটামুটি একটা সমস্ত কিছু একটা সমতার মধ্য দিয়ে যায়, মানুষ যখন শান্তিতে বসবাস করতে পারে, এই রকম সময়টাতেই কিন্তু শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির এগুলো বিকাশ ঘটে ধীরে ধীরে। তাহলে যেহেতু শশাঙ্কের সময়কাল থেকে সেন রাজাদের সময় পর্যন্ত আমাদের এই বাংলার আবহাওয়াটা মোটামুটি শান্তি এবং স্থিতিশীল ছিল, তো এই ডিউরেশনটাতে আমাদের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি এগুলো কিন্তু ধীরে ধীরে কি হচ্ছিল, বিকশিত হচ্ছিল। তো এখন যখন এই সময়টাতে বিকশিত হচ্ছিল, তখনই একটা বিরাট বড় একটা ঘটনা ঘটে যায়। মানে দেখবে আমাদের একটা কথা আছে, যখনই ভালো কাজ করি তখনই একটা বিপদ চলে আসে। আর হলো না কাজটা, হয় না এরকম? ভালো কাজ করতে যাবে, দেখবে কিছু একটা বাধা চলে আসে, হয় এরকম। পড়তে যাবে, ঘুম চলে আসবে। তো তাহলে এখন ঘটনাটা হলো, যখন এই যে এই ডিউরেশনটা শশাঙ্কর থেকে আমাদের এই যে সেন রাজা, সেন রাজার শেষ শাসককে লক্ষণ সেন, তাই না? মনে রাখবে এটা, লক্ষণ সেন। এই লক্ষণ সেনের আমলেই আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম, মানে শ্রীকৃষ্ণ কীর্তন বলছি, রাধা কৃষ্ণের প্রেম লীলার প্রথম আমরা কাব্য পাই। কার লেখা সেটা? কার লেখা? চণ্ডীদাসের। রাধা কৃষ্ণের প্রেম লীলা প্রথম আমি বললাম চণ্ডীদাসের নাকি? লক্ষণ না সেনের আমলে স্যার, সে লিখেছিল। বলো। প্রথমে জয়দেব লিখেছিল, বাংলা জয়দেব। চণ্ডীদাস কাব্যটার নাম লিখেছিল। কি? গীত গোবিন্দম গীত কাব্য। গোবিন্দ। গীত গোবিন্দ। তাহলে কোন রাজার আমলে সে লিখেছিল এটা? লক্ষণ সেন, তাই না? তো তাহলে এখন ঘটনাটা হলো, এই যে এই সময়টা, তাহলে এরপরে মানে এই সময়টাতে যখন আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি এগুলো ধীরে ধীরে বিকশিত হচ্ছে, তখনই একটা ভয়ঙ্কর একটা বাংলার বুকে একটা কাণ্ড ঘটে গেল। সেটা হলো তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণ বাংলার বুকে হয়েছিল 1201, ঠিক না? তাই তো? 1201, 1201 থেকে 1350 পর্যন্ত, এই ডিউরেশন পর্যন্ত তুর্কি আক্রমণ চলেছিল, ঠিক না? মানে তুর্কির সময় 1350। তো যখন তুর্কি আক্রমণ বাংলার বুকে হয়, তখন বাংলা কিন্তু ভয়ঙ্করভাবে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কিন্তু ঢুকে যায়। মানে তুর্কি আক্রমণের পর তুর্কিরা বিজয় হয়ে গেল, তুর্কি বিজয়, ঠিক না? তুর্কি বিজয়ের ফলাফলও কিন্তু আসতে পারে পরীক্ষাতে, তুর্কি আক্রমণের ফলাফল। তো এখন সব থেকে বড় বিষয় হলো, এখন সব থেকে মেন বিষয় হচ্ছে, যখন তুর্কি আক্রমণটা হলো 1200 খ্রিস্টাব্দে, 1201 খ্রিস্টাব্দে, এই তুর্কি আক্রমণের পর বাংলার যে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল, সম্পূর্ণভাবে কিন্তু বদলে গেল। কেমন ভাবে? না, তুর্কিরা যখন জিতে গেল, তুর্কি আক্রমণের পরে বাংলার বুকে কি হলো, এরা বিভিন্ন যে আমাদের বহু বহু যে মন্দির ছিল, সে মন্দিরগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিল। বিভিন্ন যে মঠ ছিল সেগুলোকে ভেঙে দিল, ঠিক না? বিহারের যে মঠ টট ছিল, আরো যে শিক্ষা কেন্দ্রগুলো ছিল, সেগুলোকে সব ওরা কি করলো, ধ্বংস করে দিল। যুদ্ধ এই সময়টা তো নর্মাল হলোই, যুদ্ধের সময় তারা কি করলো, বা পরবর্তী সময় তারা লুণ্ঠন করলো, বিভিন্ন মানুষকে তারা হত্যা করলো। তাহলে একটা কি, একটা অরাজকতার চিত্র তোমরা দেখতে পাচ্ছ না এখানে? যে তুর্কি আক্রমণের পরে সমস্ত কিছু কি হচ্ছে, বাংলার পুরো বাংলাটাকে তছনছওড়া করে দিচ্ছে না? হ্যাঁ কি না বলো? বাংলার বুকে হ্যাঁ কারা স্যার। থাকবে? মানুষ থাকবে, সোজা কথা। তাহলে অসহায় হয়ে কারা পড়ছে? মানুষই তো পড়ছে না? তাহলে এই যে তুর্কি আক্রমণের পর বিভিন্ন কি বলবো, মন্দির, মঠ, তারপরে বিভিন্ন যে শিক্ষা কেন্দ্র, তারপরে তাদেরকে অনেক মানুষকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় লুণ্ঠন করা হচ্ছে, ঠিক না? এই যে একটা অরাজকতা, এই অরাজকতার ফলে কি হলো, মানুষের যে স্বাভাবিক জীবন, মানুষের যে স্বাভাবিক জীবন, ঠিক আছে, স্বাভাবিক যে জীবন,
এই জীবনটা কি বলতো বিপর্যস্ত হয়ে পড়লো। মানে এই স্বাভাবিক জীবনের যে গতিটা সেটা কিন্তু ধীরে ধীরে কি খণ্ডন হতে শুরু করলো। মানুষের স্বাভাবিক জীবনটা কিন্তু আর নেই, অর্থাৎ স্বাভাবিক জীবনের মধ্যে বাধা চলে এলো। তখন যে রাজা মনে করো এদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে, সেই রাজাই তো ন্যাজ গুটিয়ে পালিয়েছে, হ্যাঁ কি না? বলো আমাকে, হ্যাঁ স্যার। কে ছিল? হ্যাঁ লক্ষণ সেন ছিল কি ছিল না সেই সময় তুর্কি আক্রমণের সময়? ছিল। ছিল। তো এখন ঘটনাটা হলো সেন বংশটা ধ্বংস হয়েছে তুর্কি আক্রমণের ফলে। তো এখন ঘটনাটা হলো লক্ষণ সেন তো পালাইছে, তাহলে আমাদের মধ্যে যদি কোনো একটা বিপদ আসে, তাহলে আমাদেরকে যদি মনে করো অনিয়মের মাধ্যমে কেউ যদি গ্রেপ্তার করতে চায়, তাহলে আমাদের কাছে আমাদেরকে রক্ষা করার জন্য কে আছে? সংবিধান আছে, হ্যাঁ কি না? তার উপরে বড় কথা সরকার আছে। এবারে সরকারই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার বিরুদ্ধে সংবিধান কখনোই যাবে না, কিন্তু সরকার যদি তোমার বিরুদ্ধে চলে যায়, যে তোমার রক্ষাকর্তা, তাহলে কেমন হবে বলো তো? তাহলে এই সময় এই তুর্কি আক্রমণ যখন হলো, যখন বাঙালি মানুষকে হত্যা করা হলো, বিভিন্ন মন্দির মঠ ভেঙে দেওয়া হলো, শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হলো, মানুষের পরিবার থেকে সমস্ত কিছু লুট করে নেওয়া হলো, মানুষের স্বাভাবিক জীবনটা ধ্বংস হয়ে গেল। ধীরে ধীরে মানুষের জীবনটা কি ধ্বংস হয়ে গেল। তারা অরাজকতা সহ্য করতে 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 কি হলো, তাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেল, তারা অসহায় হয়ে গেল, তারা কান্না করতে শুরু করলো। তাহলে এখন এই যে যারা মানুষ, সেই সময় তো আমাদের রাজা প্রজার ব্যাপার ছিল। তাহলে এরপরে যে রাজা প্রজাদেরকে রক্ষা করার কথা, যে রাজা প্রজাদেরকে রক্ষা করবে, যে রাজা এই সাধারণ মানুষকে বা প্রজাদেরকে একটা নিরাপত্তা দেবে, তো সেই রাজাই কি করছে, ওই সময়টাতে প্রজাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, সাধারণ মানুষকে রক্ষা করতে পারছে না। তো তাহলে তোমরা কি করবে? আত্মহত্যা করবে? আমাকে এই জিনিসটা বলো তো। যখন, মনে রাখ, আমি যেগুলো বলছি সেগুলো শুনো ভালো করে। মনে করো যখন তুর্কি আক্রমণের ফলে কি হলো, আমি জাস্ট কোশ্চেন করছি, তোমাদেরকে উত্তর দেবে। যখন মনে করো মানুষের ঘর পুড়ে যায়, তাদের সম্পদ লুট করা হয়, তাদের জীবন প্রতিনিয়ত একটা অনিশ্চিতের জায়গা দিকে ঢুকে পড়ে, তখন তোমরা কার কাছে আশ্রয় চাইবে? যে তোমাকে আশ্রয় দেওয়ার কথা, যে তোমাকে রক্ষা করার কথা, সে তোমাকে রক্ষা করতে পারছে না। রাজা তোমাকে রক্ষা করতে পারছে না ওই সময়টাতে। রাজা তোমাকে একটা নিশ্চয়তাযুক্ত ভয়মুক্ত পরিবেশ দিতে পারছে না। অথচ এই তুর্কি আক্রমণের ফলে মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, মানুষের সম্পদ লুট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ কি না? অস্তিত্বের সংকট দেখা যাচ্ছে, তারা কোথায় যাবে? তাদের আশ্রয় কেড়ে নেওয়া হয়েছে। এই সময়ে তোমার কাছে তোমার রক্ষক নেই, অর্থাৎ রাজা তোমার কাছে নেই। বিভিন্ন পৌরাণিক দেবদেবীরাও কি করছে, এই সময়টাতে রক্ষা করতে পারছে না। তখন তোমরা কি করবে? কার কাছে আশ্রয় নেবে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। তোমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ আছে? আমাকে বলো তো, না স্যার। কেউ আছে? কেউ না। নেই। তখন মানুষ কি করলো? তখন মানুষ এমন এক শক্তির সন্ধান করলো, যে শক্তিটা রাজাধিরাজের থেকেও উপরে, রাজাধিরাজের থেকেও ঊর্ধ্বে। ব্যাপারটা বুঝতে পারছো? মানে ওরা যখন দেখছে রাজা তো তাদেরকে রক্ষা করবে, কিন্তু রাজা তো অসহায় হয়ে পড়েছে, তুর্কি আক্রমণ হওয়ার ফলে কি হয়েছে, রাজাও পালিয়েছে, তাহলে প্রজাকে রক্ষা করার মতো কেউ আছে? বলো, কেউ কি আছে? না স্যার। নেই, কেউ নেই। তো তাহলে কি হলো? তখন প্রজারা কি করলো, বা সাধারণ মানুষজন কি করলো, এমন একটা শক্তি তারা কল্পনা করছে, এমন একটা শক্তির তারা সন্ধান করছে, যে রাজাধিরাজের থেকে ঊর্ধ্বে, মানে রাজার থেকেও ঊর্ধ্বে। এইটা একটা মানসিক অবস্থা। এই মানসিক অবস্থা থেকেই আমাদের এই যাবতীয় যে দেবদেবীগুলোকে আমরা পাই, এই লৌকিক যে দেবদেবী বা লোক দেবদেবী যেগুলো, ঠিক না, এই লোক দেবদেবীর আমাদের কিন্তু আবির্ভাব। অর্থাৎ কি হচ্ছে না, যখন আশ্রয় খুঁজে পাচ্ছে না, তখন মানুষ এমন একটা শক্তির কল্পনা করছে, বা এমন একটা মানসিক অবস্থা তারা নিয়ে আসছে, এমন একটা বিশ্বাস তারা নিয়ে আসছে, যে বিশ্বাস থেকেই আমাদের এই মঙ্গল কাব্যের সৃষ্টি, যে বিশ্বাস থেকেই আমাদের এই লৌকিক দেবদেবীরা কিন্তু কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে।
এবারে তোমরা ভেবে নিও না যে এই লৌকিক দেবদেবী অ্যাকচুয়ালি অরিজিনাল হচ্ছে এই মনসা হচ্ছে শিবের কন্যা। এটাকে পরবর্তী সময় আমাদের জায়গাতে নিয়ে আসা হয়েছে। এ কিন্তু কোনো পৌরাণিক দেবদেবী কিন্তু নয়। যদি মনে করো এই শিবের কন্যা হতো অরিজিনাল, তাহলে কোথায় বাস করতো রে ভাই? এ তো পৌরাণিকে থাকতো, হ্যাঁ কি না? তাই কিনা স্যার। বলো আমাকে? এটা লোকবিশ্বাস থেকে জন্ম। মনে রাখবে, চামড়ার দৃষ্টিতে, চামড়ার চোখে কখনো পৌরাণিক জিনিসকে তুলনা করতে যাবে না, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তাহলে এখন ঘটনাটা কি হলো? ব্যাপারটা বুঝতে পারছো আমি কি কি বলছি? যে ধীরে ধীরে কিভাবে সৃষ্টি হচ্ছে, তারপরে কিভাবে অরিজিনালি সৃষ্টি হলো সেটা আমি বলে দেবো একটু পরে। তাহলে ১ নাম্বার রাজনৈতিক কারণ, ঐতিহাসিক কারণ তোমরা বুঝতে পারলে বিষয়টা কি বললাম? ১ নাম্বার, হ্যাঁ স্যার। তুর্কি আক্রমণ। তুর্কি আক্রমণের ফলে কি হচ্ছে? চারিদিকে ভেঙে যাচ্ছে, বাংলা তছনছ হয়ে যাচ্ছে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে। তাহলে মানুষ একটা ভয়মুক্ত পরিবেশ খোঁজার জন্য একটা শক্তিকে কল্পনা করছে, যে শক্তি রাজাদিরাজের থেকেও ঊর্ধ্বে। এই বিশ্বাস থেকে কি লোকদেবদেবীর জন্ম হয়েছে, হ্যাঁ কি না? এবার আরো একটা বড় বিষয় হলো, সবসময় মনে রাখবে যে যে দেখবে যে যখন এই যে সিংহাসন, এই যে সিংহাসন, তুর্কি আক্রমণ তো হলো, তুর্কি আক্রমণের পর সিংহাসনে কেউ না কেউ বসলো, তুর্কিরা এলো বাংলার বুকে, হ্যাঁ কি না? এরপরে হ্যাঁ, লক্ষ্য স্যার। করে দেখবে যে তুর্কি আমল এমন একটা ঘটনা ঘটেছিল যে সিংহাসন দখলের জন্য বিভিন্ন ষড়যন্ত্রণা চলতো, মানে ষড়যন্ত্র চলতো আর কি। বিভিন্ন হত্যা হতো, অর্থাৎ নিজেদের মধ্যেই একটা ক্ষমতার লড়াই হতো। মনে রাখবে, আগেকার সময় দেখো না যে ছেলে বাবাকে মেরে সিংহাসনে বসলো, শুনেছো এইগুলো? শুনেছো তো? হ্যাঁ, শুনেছি। এগুলো হ্যাঁ। শুনেছো কিসের জন্য? ওই সিংহাসন পাওয়ার জন্য। তাহলে এখন সব থেকে বড় ব্যাপার, ওই সময় এই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ একজন শাসককে সরিয়ে দিয়ে আর একজন শাসক আসতেন। এবার প্রতিবারেই এরকম সংঘর্ষ হতো, আর একজন শাসক সরে আর একজন শাসক বসতো। এবার তোমাকে আমি একটা কথা যদি বলি, যে মনে করো তুমি একটা কোচিং সেন্টারে পড়ো, এবার কোচিং সেন্টারে পড়ে যদি প্রত্যেক মাসে মাসে অঙ্কের টিচারটাকে বদলানো হয়, তাহলে তোমার অঙ্কের টিচার তো বদলে গেল, কিন্তু তুমি কি শিখতে পারবে? অসহায় হে কে কে পড়বে, অঙ্কের টিচারটা নাকি তুমি? আমাকে এটা বলো তো। স্টুডেন্ট। স্টুডেন্ট। কেন? স্টুডেন্ট পড়বে না। তাহলে প্রত্যেক শাসকের আলাদা আলাদা দৃষ্টি থাকবে, শাসন করার কি থাকবে, আলাদা আলাদা বিষয় থাকবে। তো এখন সব থেকে বড় ব্যাপার, প্রতিবার যখন এরকম সংঘর্ষ হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, একজন শাসককে সরিয়ে দিয়ে আর একজন শাসককে কি নিয়ে আসা হচ্ছে, তো এই যে একটা সংঘর্ষ চলছে শাসকের ভিতরেই, এই শাসকের এই সংঘর্ষের বোঝাটা বহন করতো কারা? সাধারণ মানুষ, হ্যাঁ কি না? কেউ এসে নিয়ে বিরাট কর বাড়িয়ে দিতে পারে, হ্যাঁ কি না? কখনো কখনো নিরাপত্তার অভাব ভয়ঙ্করভাবে দেখা দিতে পারে। তাহলে মনে করো, এরকম ঘটনা যদি প্রতিবার ঘটতে থাকে, একজন শাসক চলে যাচ্ছে, আরো একজন আসছে, কখনো কেউ এসে কর বাড়িয়ে দিচ্ছে, মানুষের উপর আরো বেশি অত্যাচার চালাচ্ছে, তো তাহলে আমাকে একটা কথা বলো, এই সময়টাতে মানুষের ভয় কি জন্মাবে না? বলো, নাকি নাচবে, জন্মাবে। এই নতুন শাসক এসেছে, ব্র্যান্ডি লাও, একটু মদ খাই, এরকম হবে কি? নিশ্চয়ই না। হ্যাঁ স্যার, ভয় জন্মাবে। ভয় জন্মাবে। এই সময় তারা উপলব্ধি করছে কি না, রাজশক্তির চেয়ে দেবশক্তি হয়তো কি অধিক নির্ভরযোগ্য। মানে তারা কার উপরে ডিপেন্ড করেছিল? রাজশক্তির উপরে তারা ডিপেন্ড করেছিল। রাজা তাদেরকে রক্ষা করবে, রাজা তাদেরকে রক্ষা করেন। তাদের বিশ্বাস থেকে জন্মালো লোকদেবদেবী। তারপরে তারা বলছে যে না, এই রাজশক্তির থেকে অ্যাকচুয়ালি আমাদের কোন শক্তিই বেশি? আমাদের দেব শক্তিই অধিক নির্ভরযোগ্য, মানে অধিক বেশি ওদের কাছে ভালো। ওই দেব শক্তিই তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবে। তাহলে এই যে একটা অরাজকতা, এই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে মানুষ কি করলো? নানান দেবদেবীকে কল্পনা করলো। লৌকিক দেবদেবীকে কল্পনা করলো না পৌরাণিক দেবদেবীকে কল্পনা করেছে তারা? লৌকিক দেবদেবী। লৌকিক দেবদেবী। বোঝা গেল বিষয়? এইটা হলো ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ বুঝতে পারলে কি হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ঐতিহাসিক কারণ, তুর্কি আক্রমণটা সবসময় মনে রাখবে। কোন আক্রমণটা? তুর্কি আক্রমণটা। তুর্কি আক্রমণের ফলে কি হয়েছিল? তুর্কিরা কি করেছিল? বিভিন্ন মঠ মন্দির, হ্যাঁ, শিক্ষা, মানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা,
ঠিক না? এগুলো সবগুলোকে কি করেছিল? ভেঙে দিয়েছিল। মানুষের উপর ভয়ঙ্কর অত্যাচার করেছিল, তারা ঘরে ঘরে লুট করেছিল, বিভিন্ন মন্দির লুট করেছিল, ঠিক না? এগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ফলে কি হয়েছিল? যে মানুষের পিঠ ধীরে ধীরে দেওয়ালে ঠেকে গেছিল। তো যেহেতু রাজশক্তি তাদেরকে কোনো রকম ভাবে রক্ষা করতে পারেনি, সেহেতু তারা কল্পনা করলো রাজশক্তির থেকে ঊর্ধ্বে কোনো এক শক্তিকে, যে শক্তি তাদেরকে এই কি ভয় থেকে মুক্ত করবে বা এই বিপদ থেকে রক্ষা করবে। এইখান থেকেই লৌকিক দেবদেবী বা এই মানুষের এই বিশ্বাস থেকে লৌকিক দেবদেবীর আবির্ভাব। বোঝা গেল বিষয়টা? তাহলে ঐতিহাসিক পয়েন্ট তোমরা নিজের মতো করে লিখতে পারবে এবারে। ঐতিহাসিক হ্যাঁ স্যার। বল, বাকিরা বলো। হ্যাঁ স্যার। লেখা যাবে ঐতিহাসিক? কিরে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনবে কিন্তু, আমি কিন্তু ইয়ে করছি না, আমার আমার বকা যেমন ফালতু না যায়। এরপরে আসছে কি নেক্সট কি পয়েন্ট বললাম আমরা ঐতিহাসিকের পর? বলো। ঐতিহাসিক ভৌগোলিক। সামাজিক কারণ আছে, ভৌগোলিক আছে। আর দুটো আছে, একটা হচ্ছে ভৌগোলিক কারণ আর একটা হচ্ছে সামাজিক কারণ। এরপরে আমরা চলে আসব কিসের? এরপরে আমরা একটু সামাজিক কারণটা আমরা জেনে নেব, তারপরে আমরা সরাসরি আমরা ভৌগোলিক কারণে যাব। সামাজিক কারণটা, কারণ ওই ওই ঐতিহাসিকের কারণের সাথেই মোটামুটি একটা ইন্টারলিঙ্ক আছে, সেই জন্য সামাজিক কারণটা আমরা একটু ইয়ে করি। সামাজিক কারণটা হচ্ছে কি বলতো? তুর্কি আক্রমণ কোন যুগে ঘটেছিল? সেন যুগে ঘটেছিল, হ্যাঁ কি না? সেন যুগে ঘটেছিল তো। হ্যাঁ স্যার। তাহলে এই সেন যুগের সময় কি কোনো সমাজ ছিল না? বলো। যখন লক্ষণ সেন ছিল। লক্ষণ সেন মানে এই লক্ষণ সেন সেনরা ছিল। সাধারণ কি ছিল? ব্রাহ্মণ সমাজের লোক ছিল, তাই না? তাই তো। সেন যুগ মানে কি? সেন যুগের মানুষরা ছিল ব্রাহ্মণ সমাজের মানুষ, ঠিক আছে? যারা সেন বংশের ছিল তারা সবাই ব্রাহ্মণ ছিল, তারা ছিল আর্য। এটা তো তোমরা জানো, আগের ক্লাসে চর্যাপদে বারবার বলেছি। এই আর্য অনার্য সম্পর্কে ধারণা রাখবে। আর্য হচ্ছে কারা? যারা ব্রাহ্মণ, যারা উচ্চ শ্রেণীর, ঠিক না? যারা পৌরাণিক দেবদেবীদেরকে নিয়েই পড়ে থাকতো, লৌকিক দেবদেবী নিয়ে যারা পড়ে থাকতো না, তারা কারা? তারা হচ্ছে ব্রাহ্মণ, ঠিক না? তো এখন ঘটনাটা হলো, এই সেন যুগের মধ্যে একটা সমাজ ছিল, তুর্কি আক্রমণ যখন হয়েছে তখনও একটা সমাজ ছিল। সমাজে কারা বসবাস করে? আমরা মানুষরা বসবাস করে, হ্যাঁ কি না? সাধারণ মানুষের সাধারণ মানুষ। তো মনে রাখবে, এই যে সেন যুগ, এই সেন যুগের যে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা, সেন যুগ মানে সেনরা বলতে কারা ছিল? সেন মানে ব্রাহ্মণ, তাই তো? এটা মাথায় ঢুকেছে তো, সেন মানে ব্রাহ্মণ, এটা মাথায় ঢুকেছে তো হ্যাঁ তোমাদের? হ্যাঁ তো এই সেন যুগে যে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা ছিল, এই এই ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থা তখন কিন্তু তুর্কি আক্রমণ হয়নি। ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থাটা কি হয়েছিল? অত্যন্ত কঠোর হয়ে গেছিল। ব্রাহ্মণরা কি করতো বলতো? যে নিম্ন শ্রেণীর মানুষদেরকে না মানে মানে প্রচুর পরিমাণে ঘৃণা করত। এতটাই কঠোর ছিল যে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে একটা বিশাল, একটা সমুদ্র সমান একটা কি ফারাক ছিল। তোমরা তোমাদেরকে যদি এখানে বোঝাতে হয় তাহলে তোমরা বুঝতে পারবে, বাংলা ভাষা প্রবন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন যে সংস্কৃত এবং বাংলা ভাষার মাঝে একটা কি সমুদ্র রয়েছে, হ্যাঁ কি না? পড়েছো তোমরা বাংলা ভাষা প্রবন্ধটা? হ্যাঁ। ছিল। তাহলে বিরাট বড় একটা হিউজ ডিফারেন্স, অর্থাৎ উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে বিরাট একটা বিভেদ ছিল। মুচি, ডোম, হাঁড়ি, বাগদি, জেলে, কৃষক, এই সম্প্রদায়ের যে সকল নিম্ন শ্রেণীর মানুষ, এই সম্প্রদায়কে বা এই হাঁড়ি, মুচি, ডম, বাগদি, কৃষক, জেলে, এই সব সম্প্রদায়ের মানুষ এই ব্রাহ্মণ্য সমাজে ভয়ঙ্করভাবে অবহেলিত হতো। তাহলে ব্রাহ্মণরা নিম্ন শ্রেণীর মানুষগুলোকে প্রচন্ড পরিমাণে অবহেলা করত, হ্যাঁ কি না? করত। হ্যাঁ স্যার। তারা দেখতে পেত না ওদেরকে, সেই জন্য উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের বিরাট একটা ইয়ে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুবি না, তুই আমার দিকে তাকাবি না পর্যন্ত আমার হাড়গুলো গলে গলে পড়বে, এইরকম একটা ব্যাপার ছিল। মানে ব্রাহ্মণরা ভাবতো যে নিম্ন শ্রেণীর মানুষরা আমাদের দিকে তাকালেই যেন ওরা ওদের কি হয়ে যাবে বাবা, ওদের জাত চলে যাবে। তো এইরকম একটা অবহেলাযুক্ত সমাজ ছিল কিন্তু এই ব্রাহ্মণ সমাজে,
অত্যন্ত কঠোর একটা সমাজ ব্যবস্থা ছিল, যেখানে এই ব্রাহ্মণরা এই নিম্ন শ্রেণীর মানুষদেরকে, কিন্তু আমাকে বলো এই হাঁড়িমুচি ডম এরা কি মানুষ নয়? এরাও তো ঈশ্বরের সৃষ্টি, হ্যাঁ কি না? এদের এদের হ্যাঁ মধ্যেও স্যার। রক্ত লাল, সব কিছু আছে। কিন্তু আগেকার সময়ে উচ্চ নিচ যে বর্ণ প্রথাটা ছিল, এই জায়গাটার জন্য তখন নিম্ন শ্রেণীর মানুষরা ভয়ঙ্করভাবে কি হতো, অবহেলিত হতো, হ্যাঁ কি না? অবহেলিত হতো। তো এখন সব থেকে বড় বিষয় হয়েছে যে এই সময়ে আমাদের এই যে মানে এই এই সময়টাতে, দাদা একটু লাগাই দাও ওটা, এই সময়টাতে তোমার এই যে বলো মনসা বলো, তারপরে বিভিন্ন যে আমাদের যে লৌকিক দেবদেবী, এরা কিন্তু সেরকম ভাবে সমাজের বুকে প্রতিষ্ঠা হয়নি, হয়নি, হলো কিছু পরে। এরপরে ঢুকছে তুর্কি আক্রমণটা, এইখান থেকেই সব থেকে বড় বিষয়। মানে ধরো, যখন ওই ব্রাহ্মণরা কি করছে, ভয়ঙ্কর ভাবে অত্যাচার করছে নিম্ন শ্রেণীর মানুষগুলাকে, তারপরে যখন তুর্কি আক্রমণটা হচ্ছে, দেখো আগের আগের তুর্কি আক্রমণটা সেটা কি বলেছিলাম, ওইটা ঐতিহাসিক কারণের পেছনে, হ্যাঁ কি না? মেন বিষয় কে দাঁড়িয়ে আছে? তুর্কি আক্রমণ দাঁড়িয়ে আছে, তাই না? মেন বিষয় হ্যাঁ তুর্কি স্যার। আক্রমণ দাঁড়িয়ে আছে, এটা ভালো করে মনে ওকে, রাখবে। ওকে। এখন তুর্কি আক্রমণ যখন হলো, তখন তুর্কি আক্রমণটা কি করছে? মন্দির ভেঙে দিচ্ছে, বলো ভেঙে দিচ্ছে কিনা? মসজিদ ভেঙে হ্যাঁ, দিচ্ছে, ভেঙে মঠ দিচ্ছে। ভেঙে দিচ্ছে, হ্যাঁ। শিক্ষা ব্যবস্থাগুলোকে তছনছ করে দিচ্ছে, বিভিন্ন কি করছে ওরা, বলো কি করছে, কি করছে? পুরো ধ্বংস করে মানুষদেরকে দিচ্ছে। অত্যাচার করছে, সমস্ত কিছু করছে। হ্যাঁ। যখন তুর্কি আক্রমণটা হলো, তখন এই তুর্কি আক্রমণের ফলে এই ব্রাহ্মণগুলোও কিন্তু ছাড়া পায়নি, মানে ইয়ারাও ন্যাজ গুটাই পালাইতে না, মানে সময় পর্যন্ত পায়নি। তাহলে তুর্কি আক্রমণ কি ব্রাহ্মণদেরকে ছেড়ে কথা বলেছিল, বাবা তোমরা ব্রাহ্মণ, তোমাদের বইতে আছে, আসো একটু আমাকে সিদ্ধি জল দাও, বলো এরকম কি? এই তুর্কিরা হ্যাঁ স্যার। ব্রাহ্মণদেরকেও কিন্তু ছেড়ে কথা না স্যার। বলেনি, ব্রাহ্মণদেরকেও ভয়ঙ্কর ভাবে দেওয়া হয়েছে আর কি, নুন লঙ্কা। তো তাহলে উচ্চ বর্ণকেও তো দেওয়া হলো, তাহলে নিম্ন বর্ণ ভাই কোথাকার ধুঙা তুলসী পাতা, ওদেরকে কি ছেড়ে দেবে যে তোমরা নিম্ন বর্ণ, হ্যাঁ ধুলা আছে তোদের গায়ে, তোদেরকে মারবো না, এরকম কিছু? বলো, হ্যাঁ স্যার। না। নিশ্চয়ই না। তাহলে উচ্চ বর্ণকেও ভালো করে দেওয়া হলো নুন লঙ্কা দিয়ে, আর নিম্ন বর্ণকেও দেওয়া হলো। তাহলে বিপদটা কি হলো? দু হ্যাঁ। দলের ভিতরেই তো হলো, তাই না? ভয় দু দলের হ্যাঁ। ভিতরেই থাকবে কি থাকবে না? তাহলে থাকবে স্যার। দু দলেই কি হয়ে গেল? ভয়ঙ্কর একটা দুর্দশার মধ্যে পড়ে গেল। কিসের হ্যাঁ। জন্য? এই তুর্কি আক্রমণের ফলে। হ্যাঁ। তাহলে ব্রাহ্মণের যে এত যে আভিজাত্য ছিল, এত যে অহংকার ছিল, সেই অহংকার নিয়ে কিছু হচ্ছে কি? বলো, বলো কিছু হচ্ছে? না স্যার। দুটো দলেই তো না। পেনানি খাচ্ছে ভাই, সোজা হিসাব। তো এখন সব থেকে বড় ব্যাপার হলো যে তখন কি হলো, যে এই উচ্চ বর্ণের মানুষও কিন্তু ধীরে ধীরে ওই লোক দেবতাদের উপর গুরুত্ব দেওয়া সৃষ্টি করলো, বা এরাও কিন্তু ধীরে ধীরে ওই যে লোকবিশ্বাস, লোক বিশ্বাস যে কোনো একটা শক্তি, যে শক্তি আমাদেরকে রক্ষা করতে পারে, এই শক্তির গুরুত্ব ওরা উপলব্ধি করতে শুরু করলো। তখন কি হলো, আমাদের এই লৌকিক দেবদেবীর সমাজে প্রতিষ্ঠা পেল। অর্থাৎ বিভিন্ন লৌকিক দেবদেবীকে বিভিন্ন কারণে নিজের নিজের স্বার্থের জন্য আর কি, মনে করো তোমার হাঁটু ভেঙে গেছে, তার জন্য একটা দেবীকে ডেকে নিয়ে এলে। মনে করো তোমার ছেলে হচ্ছে না, তার জন্য একটা দেবীকে পুজো করলে। মনে করো তোমাকে সাপে কেটে দিয়েছে, তার জন্য একটা দেবীকে পুজো করলে। আলাদা আলাদা প্রেক্ষাপটে আলাদা আলাদা দেবী উৎপন্ন হয়েছে, হ্যাঁ কি না? তাই তো। হ্যাঁ স্যার। তো তাহলে এই জায়গাটায় এসে ভালো করে, সামাজিক কারণে এসে ভালো করে লক্ষ্য করে দেখো যে ওই যে আর্য সম্প্রদায় যারা উচ্চ শ্রেণীর, আর এই যে নিম্ন সম্প্রদায় যারা অনার্য, এই দুজন মিশে গেল কিনা এখানে এসে, বলো? দুজন মিশে গিয়েই তো লৌকিক দেবদেবীকে প্রতিষ্ঠা দিল, হ্যাঁ কি না? আগে তো লৌকিক হ্যাঁ স্যার। দেবদেবীকে আর্যরা মানতো না, কিন্তু ওদের হ্যাঁ স্যার। উপরেও যখন মার পড়েছে, ওরাও যখন নিজেদের অস্তিত্বের সংকট দেখতে পাচ্ছে, তখন তারাও কিন্তু ওই পৌরাণিক দেবদেবীর কাছ থেকে আস্থা হারিয়ে লোক দেবদেবীর উপর বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ কি না? তাহলে এখন হ্যাঁ হলোটা স্যার। কি, না এই দুই দলের সংমিশ্রণের ফলে, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী, আর্য এবং অনার্য, এই দুই সংমিশ্রণের ফলে লৌকিক দেবদেবী কি হলো, সমাজে প্রতিষ্ঠা পেল। এবং তাদের যে মাহাত্ম্য, এই লৌকিক দেবদেবীর যে মাহাত্ম্য, এইগুলো প্রচার করার জন্য রচিত হলো আমাদের মঙ্গল কাব্য।
আর এই মঙ্গল কাব্যের মধ্যে সেই সকল দেবদেবী আছে যে দেবদেবীগুলোকে তারা লোকবিশ্বাস, নিজের হৃদয়ের বিশ্বাস থেকে তারা কি করেছিল, প্রতিষ্ঠা দিয়েছিল। তাহলে সামাজিক কারণটা বুঝতে পারলে? সামাজিক কারণটা হলো কি, সামাজিক কারণটা যদি আমরা এক শব্দে বা কিছু অংশে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে সেন যুগের সময় ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার মধ্যে কি নিম্ন শ্রেণীর মানুষরা ভয়ঙ্করভাবে অত্যাচারিত হতো। কারণ এই সময়টাতে উচ্চ বর্ণ এবং নিম্ন বর্ণের মধ্যে বিরাট একটা কি ভেদ ছিল। কিন্তু তুর্কি আক্রমণের পরবর্তী সময় যখন ব্রাহ্মণরাও তুর্কিদের কাছে শিকার হতে হয়, তখন ব্রাহ্মণ শ্রেণী এবং নিম্ন শ্রেণী এই দুটো শ্রেণী একসাথে মিশে গিয়ে এই দুই শ্রেণী কিন্তু কি লোকদেবদেবীর উপর বিশ্বাস করতে শুরু করলো। এই বিশ্বাস থেকেই সৃষ্টি হয়েছিল কি আমাদের বিভিন্ন লৌকিক দেবদেবী বা বিভিন্ন মঙ্গল কাব্য। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? স্যার। হ্যাঁ স্যার। বরে বাকিগুলো ক্লিয়ার হচ্ছে ধীরে ধীরে? তারপরে এটা নোটস তোমাদেরকে দেওয়া হবে। হ্যাঁ স্যার। এবার আসল যে জায়গাটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে বিভিন্ন দেবদেবীগুলা, সেটা হচ্ছে ভৌগোলিক কারণ। সেটা কি কারণ? ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ। এইটা একটু ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কি আমাদের না ভৌগোলিক কারণ। এখন ভৌগোলিক কারণটা হচ্ছে, দেখো যে প্রথম কথা বলি যে আমরা কোন যুগ পড়ছি, মধ্যযুগ তো, তাই তো? হ্যাঁ কি না, মধ্যযুগ পড়ছি তো। মধ্যযুগের মধ্যে মঙ্গল কাব্য। তো এই মধ্যযুগের বাংলা, সেই সময়ের মধ্যযুগের যে বাংলা, এই বাংলা ছিল ভৌগোলিক কারণ মানেই কি বলেছি, নদী, পর্বত, বনজঙ্গল, বাঘ, হরিণ, সমস্ত কিছু চলে আসবে, তাই না? তাই তো রে, ভৌগোলিক মানেই তো এইটা। ভূগোলে কি পড়িস? ভূগোলে কি তোমরা পড়ো আকাশে উড়লো? ভৌগোলিকে আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া, হ্যাঁ কি না, আমাদের পরিবেশের যাবতীয় যা কিছু সেগুলো পড়ি। তো তাহলে নদী, নালা, পাহাড়, পর্বত এগুলো। তো তাহলে মধ্যযুগের যে বাংলা, এই 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 এইটা এই মধ্যযুগের এই বাংলার পরিবেশটা না নদীমাতৃক জায়গা ছিল কিন্তু, ঠিক আছে? অর্থাৎ মধ্যযুগের বাংলা ছিল কি বলতো, নদী, বনজঙ্গল, জলাভূমি এবং বন্য প্রাণী দ্বারা পরিপূর্ণ। একদিকে বাঘ, সাপ, কুমিরের ভয়, আর অন্যদিকে কি বিভিন্ন ধরনের মহামারী, বসন্ত, কলেরা, মহামারীর মতো রোগ। তো সেই সময়টাই কি বসন্ত, আমরা যেমন এখন কিছু হলেই ছুটলাম ডাক্তার, ছুটলাম ভেলোর, হ্যাঁ কি না? তখন কি ছিল এরকম চিকিৎসা? না স্যার। ছিল না তো। তাহলে মনে করো একটা রোগের আক্রমণে বা একটা বন্য প্রাণীর আক্রমণে পুরোপুরি কিন্তু একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারতো সেই সময়টাতে। এরপরে মনে করো মহামারী হলো কি করে, বসন্ত হলো কি করে, কলেরা হলো কি করে, এর বৈজ্ঞানিক কারণ কি ওরা জানে? বলো, ওরা কি জানে যে কি কারণে হচ্ছে? না স্যার। ওরা সেটা জানে না। হঠাৎ করে বাঘ এসে আক্রমণ করে চলে যাচ্ছে, ওরা কোনো কিছু বুঝতে পারছে না। ওরা যে কি করে ঘটছে ওরা জানে না। কোনো যা কিছু হচ্ছে তার নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক কারণ কিন্তু তারা জানতো না। অর্থাৎ জলেও বিপদ, ডাঙ্গায়ও বিপদ, তার উপর আবার এই বিভিন্ন ধরনের কলেরা, মহামারী, তো এইসব জিনিস আছেই। তো তারা কিন্তু এইগুলো কেন হচ্ছে এর নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ কিন্তু জানতো না। তারা বিশ্বাস করতো কি যে কোনো একটা অদৃশ্য শক্তির কৃপা বা ক্রোধের কারণেই হয়তো তাদের জীবনে এরকম সুখ এবং দুঃখ আসে এবং যায়। তখন তারা কি করলো, বা তারা তখন কি ভাবলো, যে অদৃশ্য শক্তিটার কারণে বা ক্রোধে এইরকম ঘটনা ঘটছে, সেই শক্তিটাকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে হয়তো তারা এই বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবে, ঠিক না? তখন তারা কি করলো, বিভিন্ন ধরনের পূজা করতে শুরু করলো, বিভিন্ন ধরনের ব্রত পালন করতে শুরু করলো, বিভিন্ন ধরনের মঙ্গল গান করতে শুরু করলো। তো এই যে ব্রত কথাগুলা, এই যে বিভিন্ন যে পূজা অর্চনা, এই যে বিভিন্ন ধরনের যে মঙ্গল যুক্ত গান, এগুলো কি প্রথমে লেখা হয়েছে? না, আগে এরা এই জায়গাগুলো করে এসেছে। বিভিন্ন যে কাহিনীগুলো, এই যে বিভিন্ন যে গান তারা গাইতো নিজেদেরকে মুক্তি পাওয়ার জন্য,
ঠিক না, বিভিন্ন যে ব্রত পালন করতো তারা, ঠিক না, বিভিন্ন যে পুজো করতো, এই যে কাহিনীগুলো, এই কাহিনীগুলাই ধীরে ধীরে যখন লিখিত হলো তখন সেটা মঙ্গল কাব্য রূপে ধারণ করলো। তাহলে এখন ঘটনাটা কি হলো? ঘটনাটা এটা হলো, তারা যখন কোথায় ডাঙ্গাতে যাচ্ছে, সরি, তারা যখন জলে যাচ্ছে, তখন কি আসছে তাদের সামনে? কুমির। সাপ, কুমির এইসব আসছে, বা ডাঙ্গাতেও হ্যাঁ। সাপ টাপ থাকে, হ্যাঁ কিনা? তো হ্যাঁ তারা স্যার। তখন সৃষ্টি করলো এই সাপ থেকে উদ্ধার হওয়ার জন্য কোন দেবীকে? মনসা দেবীকে। বলো আমাকে, কোন দেবীকে? স্যার মনসা দেবীকে। মনসা দেবী। মনসা মনসা দেবী। দেবীকে যদি তোমরা পুজো টুজো করো, মনসা দেবীকে যদি তোমরা সন্তুষ্ট করতে পারো, তাহলে কোন দেবী, মানে এই দেবী কি কি কি- কি থেকে রক্ষা করবে তোমাকে? বলো আমাকে, কি থেকে রক্ষা করবে? সাপ থেকে রক্ষা করবে। সাপ থেকে রক্ষা করবে, সাপ থেকে। তাই তো? এরপরে কি হলো আমাদের, বলো? দেবী চণ্ডী। দেবী চণ্ডী কি হলো? দেবী চণ্ডী আমাদের কি করে? আমাদের দেবী চণ্ডীও বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা করে, এই হচ্ছে বনদেবী অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেবী চণ্ডী অ্যাকচুয়ালি কি আমাদের, বলো? বনদেবী। দেবী চণ্ডী হচ্ছে আমাদের বনদেবী। বনদেবী, ঠিক আছে, একদিক দিয়ে। তো এই দেবী কি করবে? বিভিন্ন ধরনের তোমাকে জীবিকা সম্পদ দান করবে। তুমি যদি চণ্ডী মঙ্গলের কাব্য তোমরা যখন পড়বে, তখন তোমরা জানতে পারবে যে কালকেতুকে সে বিরাট একটা নগর দান করেছিল উনার কৃপায়, ঠিক না? বিভিন্ন শত্রুর হাত থেকে তোমাকে উদ্ধার করবে। আরে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টিটা পড়িস নাই তোরা ক্লাস 9-এ? হ্যাঁ স্যার পড়েছি। পড়োনি? হ্যাঁ স্যার পড়েছি। তাহলে তাহলে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা, ওই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছিল? কালকেতুকে তো গুজরাট নগর দিয়ে দিল, কিন্তু নগরে তো ভাই প্রজা থাকতে হবে নাকি, হ্যাঁ কি না? প্রজা তো থাকতে হবে, হ্যাঁ। নালে রাজ্য চলবে কি করে? হ্যাঁ। তখন হ্যাঁ। সে দেবীকে বলছে, মা আমাকে তুমি দিয়ে তো দিলে, কিন্তু প্রজা কোথায়? ই বাবা, তখন সে কলিঙ্গ দেশে কি করলো? ঝড় বৃষ্টি শুরু করলো, এবং এবং ওইখানের লোকগুলো লুঙ্গি গুটাই দৌড়ে এলো গুজরাট নগরে, ঠিক না? তো তাহলে এরকম ভাবে তাহলে দেবীর কৃপা থাকে, এই জন্য কি হলো? দেবী চণ্ডী এলো। এবার দক্ষিণ রায়, এই হচ্ছে দক্ষিণ রায়। বাঘের ভয় তোমরা জানো, বাঘের ভয়। দক্ষিণ রায় এ হচ্ছে বনাঞ্চলের অ্যাকচুয়ালি অধিপতি, ঠিক আছে, বাঘের দেবতা। বিশেষ করে সুন্দরবন এবং দক্ষিণ বাংলার যে মানুষ তারা বিশ্বাস করত এই আমাদের দেবতাকে, পুরুষ দেবতা দক্ষিণ রায়। মানে দক্ষিণ রায়ের যদি কৃপা থাকে, দক্ষিণ রায়কে যদি সন্তুষ্ট করা যায়, তাহলে মানুষ কি হবে? কোথা থেকে রক্ষা পাবে? বাঘের আক্রমণ থেকে রক্ষা পাবে। সেই জন্য কাকে শুরু করলো ওরা? দক্ষিণ রায়কে, ঠিক আছে? এরপরে কি আসছে আমাদের? দেবী ষষ্ঠী, হ্যাঁ কি না? দেবী ষষ্ঠী কি বলতো? দেবী ষষ্ঠী হচ্ছে সাধারণত কি সন্তানদের রক্ষাকর্ত্রী। এরপরে মনে করো কোনো একজন ব্যক্তির সন্তান লাভ হচ্ছে না, তাহলে দেখবে সে যদি দেবী ষষ্ঠীকে সন্তুষ্ট করতে পারে লোকবিশ্বাস অনুযায়ী, তাহলে সে কি হবে? সে সন্তান পাবে, সন্তান লাভ করবে। এবার সন্তান লাভের জন্য তো ভাই দক্ষিণ রায়কে পুজো করবে না কেউ, মনসা দেবীকে তো পুজো করবে না, করবে কি বলো? নির্দিষ্ট একটা দেবী আছে যাকে ওরা তৈরি করেছে লোকবিশ্বাসের মাধ্যমে, তাহলে এই দেবীকে। এরপরে ধর্ম ঠাকুর আমাদের, ধর্ম ঠাকুর তোমরা জানো, এটা আমাদের অন্যতম একটা লৌকিক দেবদেবী, ঠিক না? বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, ঠিক আছে, বিভিন্ন ধরনের অমঙ্গল দূর করতে কিন্তু সাহায্য করে, ঠিক না? মনে করো ঘরে তোমার সুখ শান্তি চলে গেছে, তুমি ধর্ম ঠাকুরের যাও, পুজো করো। মনে করো তুমি কৃষক, তোমার ভালো ফসল ফলছে না, হয়তো মনে করো বিভিন্ন বিরাট খরা হয়ে গেছে, জল পড়ছে না, তুমি ধর্ম ঠাকুরকে পুজো করো। লোকবিশ্বাস থেকে এসেছে ধর্ম ঠাকুর। তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম ঘোড়া ঠাকুর, হ্যাঁ কি না? ধর্ম ঠাকুর, ওকে? তো এই যে যেটা এইগুলো যেটা দেখো, এটা হচ্ছে ধর্ম ঠাকুর অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে মা শীতলা দেবী। শীতলা দেবী কি করে বলো? এই যে গুটি বসন্ত টুতি বসন্ত যেগুলো হয়, বসন্ত গুটি বসন্ত, এই যে মহামারী, হ্যাঁ কি না, এই যে সংক্রামক যে রোগগুলো, এই রোগ থেকে এই মা কি করে? রক্ষা করে। তাহলে এই রোগ যদি হয়, তাহলে লোকবিশ্বাস, তাহলে মা শীতলা দেবীকে কি পুজো করতে হবে, মাকে সন্তুষ্ট করতে হবে। সেই বিশ্বাস থেকে কে সৃষ্টি হলো? আমাদের শীতলা দেবী। এইগুলোই হচ্ছে প্রধানত আমাদের লৌকিক দেবদেবী। বল, ব্যাপারটা বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো প্রত্যেকটা নির্দিষ্ট কারণের জন্য নির্দিষ্টভাবে এক একটা দেবদেবীর কিন্তু সৃষ্টি করা হয়েছে, আর এগুলো প্রত্যেকটাই কিন্তু কি লোকবিশ্বাসকে কেন্দ্র করে,
হ্যাঁ কি না? লোকবিশ্বাসকে কেন্দ্র করে এরা পরবর্তী সময়ে আমরা পরবর্তী সময়ে এই পৌরাণিকে স্থান দেওয়া হয়েছে, বলা হয়েছে যে শিবের কন্যা মনসা, চণ্ডী হচ্ছে মা দুর্গার এই অন্যতম একটা রূপ। এগুলো পরবর্তী সময়, কিন্তু অরিজিনাল এদের সৃষ্টি হয়েছে লোকবিশ্বাসের মাধ্যমে। ব্যাপারটা বুঝতে পারলে? এগুলো হচ্ছে সেই শক্তি, যে শক্তি ওদেরকে বিভিন্ন বিপদ থেকে কি করবে, রক্ষা করবে। বুঝতে পারলে বিষয়? ক্লিয়ার? এরপরে এরপরে মঙ্গল কাব্যের মধ্যে কি আছে না, এই দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করা হয়েছে। এই দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করা হয়েছে। মনসা মঙ্গলে মনসা, চণ্ডী মঙ্গলে দেবী চণ্ডীর, ঠিক না? এটা ছেড়ে দাও। ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুর, অন্নদা মঙ্গলে আমাদের দেবী লক্ষ্মীর আমাদের আছে আর কি অন্নপূর্ণা, সেটা একটু ব্যতিক্রম ধর্মী চলে যায়। ধর্ম ঠাকুরে আমাদেরকে ধর্ম ঠাকুর, এদের জায়গাগুলো এসে আমরা যে ইয়েগুলো পাই আর কি, বিভিন্ন যে কাব্যগুলো আমরা পাই অ্যাকচুয়ালি সেখান থেকে বলি। তাহলে ওই কাব্যগুলোর মধ্যে কি আছে না, এই সকল দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করা আছে, গুণাগুণ প্রচার, এদের নাম সংকীর্তন আছে। এইগুলো পড়লে কি হয়, মানুষের মঙ্গল সাধন হয়। তুমি যদি মনসা মঙ্গল পাঠ করো, তাহলে তুমি বিভিন্ন ধরনের এই যে বিপদ আপদ যেগুলো আছে সেগুলো থেকে তুমি রক্ষা পাবে। তাহলে এই সূত্রে কি হলো, আমাদের মঙ্গল কাব্যের সৃষ্টি হলো। তাহলে মঙ্গল কাব্যের সৃষ্টি যদি আমরা এক কথায় বলি, তাহলে অ্যাকচুয়ালি কি, মানুষের লোকবিশ্বাস থেকে মঙ্গল কাব্যের সৃষ্টি, তাই না? হ্যাঁ স্যার। মানুষের লোকবিশ্বাস থেকে সৃষ্টি নয় কি মঙ্গল কাব্য? মানুষের লোকবিশ্বাস থেকে কিন্তু মঙ্গল কাব্যের সৃষ্টি। তাহলে মেন বিষয় হলো যে আমরা কটা কারণ পেলাম বলো? একটা কি কারণ পেয়েছি? তিনটি কারণ। একটা কারণ একটা পেয়েছি আমরা কারণ, ঐতিহাসিক কারণ, একটা ভৌগোলিক কারণ, একটা সামাজিক কারণ। আর একটা পেয়েছি আমরা ভৌগোলিক কারণ, আর একটা পেয়েছি আমরা সামাজিক কারণ। আমরা ঐতিহাসিক কারণ আর সামাজিক কারণটাকে আমরা মনে রাখবো তুর্কি আক্রমণটাকে বেস করে, তাই না? ঐতিহাসিক কারণে আমরা কি, ঐতিহাসিক কারণে আমরা কি জানবো, যে তুর্কি আক্রমণের ফলে বাংলা একদম ধ্বংসের মুখে চলে গেছিল, মানুষরা অসহায় হয়ে পড়েছিল, রাজারা তাদেরকে রক্ষা করতে পারছিল না। সেই সময় তারা কি করলো, রাজার থেকে ঊর্ধ্বে কোনো শক্তিকে কল্পনা করলো, সেই লোকবিশ্বাস থেকে বা তাদের নিজেদের বিশ্বাস থেকে, রাজার থেকে যে উপরে আছে এমন একটা শক্তিকে কল্পনা করলো যে রাজার থেকেও ঊর্ধ্বে, যারা তারাকে মানে রক্ষা করবে। এই বিশ্বাস থেকে লোকদেব দেবীর উৎপন্ন বা আমাদের মঙ্গল কাব্যের সৃষ্টি। সামাজিক কারণে আমরা দেখলাম যে সেন যুগের সময় বা ব্রাহ্মণ্য যে সমাজ ব্যবস্থা, সেই সময় আমাদের উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে বিরাট বড় একটা ভেদ ছিল। উচ্চবর্ণের মানুষরা নিম্নবর্ণকে কোনো রকম ভাবে সহ্য করতে পারতো না, তাদেরকে অত্যাচার করত, ঠিক না? কিন্তু তুর্কি আক্রমণের পরবর্তী সময় উচ্চবর্ণ এবং নিম্নবর্ণ মিশে যায়। মিশে গিয়ে তারা কি করেছিল, লৌকিক দেবদেবীদেরকে প্রতিষ্ঠা করেছিল এবং লৌকিক দেবদেবীদের মাহাত্ম্য মানে প্রচার করেছিল, যেখান থেকে মঙ্গল কাব্যের সৃষ্টি। তৃতীয় যে কারণটা আমরা লিখব সেটা হচ্ছে ভৌগোলিক কারণ। লিখবে যে মধ্যযুগের বাংলা নদীমাতৃক এলাকা ছিল, বন জঙ্গলে ঘেরা। তাহলে ডাঙ্গায় বাঘ, আরো বিভিন্ন বন্যপ্রাণী, ঠিক না, জলে কুমির, সাপ, ঠিক না, আরো পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধি যেমন মহামারী, বসন্ত, কলেরা, এই সমস্ত কিন্তু হতো। কিন্তু তখনকার মানুষ কেন হতো এগুলো, এর বৈজ্ঞানিক কারণ কিন্তু জানতো না। সে কারণে তারা এমন একটা অদৃশ্য দেবদেবীকে কল্পনা করলো, যারা কি করবে না, এই সমস্ত রোগ ব্যাধি, এই সমস্ত কি যে বন্য পশু বা সাপ টাপ থেকে তাদেরকে রক্ষা করবে। এই সূত্রে সাপ থেকে রক্ষা করার জন্য মানুষের যে লোকবিশ্বাস থেকে তৈরি হইল মনসা দেবী। সন্তান যদি কারো না হয়, তাহলে সন্তান দাত্রী দেবী হিসেবে মানুষ বিশ্বাস করলো কাকে, দেবী ষষ্ঠীকে। সেখান থেকে দেবী ষষ্ঠী তৈরি হইল। তারপরে আমাদের ধর্ম ঠাকুর এলো। এরকম ভাবে বিভিন্ন মঙ্গল কাব্যগুলো লোকবিশ্বাস থেকে সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মঙ্গল কাব্যের মধ্যে কি দেবী চণ্ডী আছে, আমাদের মা মনসা আছে, আমাদের ষষ্ঠী দেবী আছে, শীতলা দেবী আছে, ধর্ম ঠাকুর আছে, হ্যাঁ কি না? এগুলোই তো মঙ্গল কাব্যের এক একটা দেবদেবী, তাই না? বলো, বোঝা গেল বিষয়টা? তাহলে সাধারণত ঐতিহাসিক কারণ থেকে সৃষ্টি হয়েছে মঙ্গল কাব্য, ভৌগোলিক কারণ থেকে সৃষ্টি হয়েছে মঙ্গল কাব্য, এবং সামাজিক কারণ থেকে মঙ্গল কাব্যের সৃষ্টি হয়েছে। বল, বোঝা গেল মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ মোটামুটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ক্লিয়ার?
এরপরে তোমাদের নেক্সট আগের দিন যে কোশ্চেনটা করেছিলে যে লৌকিক দেবদেবী এবং পৌরাণিক দেবদেবী, তাই তো? এই কোশ্চেনটা করেছিলে তো তোমরা? এটা করেছিলে? হ্যাঁ স্যার। একটু ভালো করে একটু শুনে নেবে যে আমাদের পৌরাণিক দেবদেবী কারা। ঠিক, এইটা একটু বলে রাখি যে দেখো, যে যে সকল দেবদেবীর পরিচয়, ভালো করে শুনবে, যে সকল দেবদেবীর পরিচয়, জন্ম কাহিনী, তাদের মাহাত্ম্য, তাদেরকে উপাসনা করার নিয়ম প্রাচীন সংস্কৃত পুরাণে বর্ণিত আছে, তাদেরকে সাধারণত পৌরাণিক দেবদেবী বলা হয়। এবারে তুমি আমাকে বলো, প্রাচীন সংস্কৃত পুরাণে তুমি মা মনসার কথা পাবে? বলো, পাবে? না স্যার, না। কখনোই পাবে না। না স্যার। তুমি যদি গীতা পড়তে গিয়ে তুমি যদি মা মনসার কথা যদি পাও, হবে? কখনোই হবে না। তুমি পুরাণে, তুমি রামায়ণ মহাভারতে মা মনসার কথা পাবে? মহাভারতে মা মনসার কথা পাবে? না স্যার। পাবে না। না স্যার। তাহলে এখন ঘটনাটা হচ্ছে, বলছে যে সকল দেবদেবীদের পরিচয়, তাদের জন্ম কাহিনী, তারা কি করে জন্মগ্রহণ করলো, হ্যাঁ, তাদের যে মাহাত্ম্য, তাদের যে গুণাবলী, তাদেরকে যে উপাসনা, তাদেরকে কি করে তুমি পুজো করবে, এই সমস্ত যে নিয়মগুলা যে প্রাচীন সংস্কৃত পুরাণে, যে মানে পুরাণ গ্রন্থটায় বর্ণিত রয়েছে, হ্যাঁ, সেই সকল দেবদেবীকে আমরা কি বলবো? পৌরাণিক পৌরাণিক দেবদেবী। দেবদেবী, যেমন যেমন ব্রহ্মা পৌরাণিক পৌরাণিক। দেবী, সরি দেবী নয়, ব্রহ্মা পৌরাণিক দেবতা। বিষ্ণু আমাদের, আমাদের মহাদেব অর্থাৎ শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এরা কি? এরা সবাই পৌরাণিক দেবদেবী। এরা এই 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 ব্যক্তিগুলো সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু পূজিত হয়। এদের পরিচয়গুলা বেদে পাবে, পুরাণে পাবে, রামায়ণে পাবে, মহাভারতে পাবে। মনসা মঙ্গলে তুমি এদের পরিচয় পাবে? বিষ্ণুর পরিচয় মনসা মঙ্গলে পাবে তুমি? বলো, পাবে? তুমি কখনোই পাবে না। হ্যাঁ, তুমি সরস্বতী বন্দনা পেতে পারো, বিভিন্ন কবি বিভিন্ন তারা বন্দনা দিয়ে শুরু করেছে, মানে ওই দেবীকে সম্মান জানিয়ে। কিন্তু মেন কথা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব বা শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, কার্তিক, গণেশ, এরা কি? এরা পৌরাণিক দেবদেবী। কেন না, কারণ এদের যে জন্ম কাহিনী, এদের যে মাহাত্ম্য, এদেরকে আমরা পুজো করব কিভাবে, এই সমস্ত কিছু বেদ, পুরাণ, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা, বা এই সমস্ত গ্রন্থতে কিন্তু আমরা পাই, এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু এদের পুজো হয়। সেই জন্য এদেরকে কি বলা হয়? পৌরাণিক দেব দেবী। বোঝা গেল বিষয়টা? এরপর লৌকিক হ্যাঁ স্যার। দেবদেবী। লৌকিক দেবদেবী কারা? লৌকিক দেবদেবী হচ্ছে যে সকল দেবদেবীর জন্ম মানুষের লোকবিশ্বাস থেকে। মনে রাখবে, এটাই হচ্ছে মেন, যে যে সকল দেবদেবীর জন্ম মানুষের লোকবিশ্বাস থেকে, একটা আঞ্চলিক, সাংস্কৃতিক ও দৈনন্দিন জীবন থেকে। যাদের পূজা, অর্থাৎ এই সকল লোক দেবদেবীদের পূজা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে কিন্তু সীমাবদ্ধ, তাদেরকে আমরা লৌকিক দেবদেবী বলি। সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু নয়, সমগ্র ভারতবর্ষ জুড়ে, আমাদের সমগ্র ইন্ডিয়া জুড়ে কিন্তু নয়। ব্যাপারটা বুঝতে পারছো? সব জায়গাতে কিন্তু মনসা দেবীর পূজা নাও হতে পারে। আমাদের নির্দিষ্ট একটা অঞ্চল অনুযায়ী কিন্তু মনসা দেবীর পুজো। তুমি বলতে পারবে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে মনসা দেবীর পুজো হয়? বলতে পারবে? না স্যার। একটা নির্দিষ্ট অঞ্চল, না মানে স্যার। এর একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু পৌরাণিক দেবদেবীর কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, সমগ্র ভারতবর্ষ জুড়ে কিন্তু পূজিত হয়। কৃষ্ণ, তুমি আমেরিকায় চলে যাও, সেখানে গীতা বিক্রি করা লক্ষ্য করবে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমেরিকার মানুষগুলোও করে, করে কি করে না বলো? পরে স্যার। ওরা কি বলে? মা মনসা কি জয়, মা মনসা কি জয়। দেখেছো, শুনেছো কোনোদিন? না। কিরে বাকিরা বল, শুনেছো কি? না স্যার। তাহলে পৌরাণিক দেবদেবী ওরা কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে, কিন্তু লৌকিক নো। মহাদেব পুরো এলাকা জুড়ে আছে, সমগ্র ভারতবর্ষ জুড়ে আছে। কিন্তু যা অন্য কোনো একটা দেবীকে নিয়ে চলে যা, মা শীতলাকে নিয়ে চলে যা, কিংবা ষষ্ঠী দেবী কিংবা চণ্ডী দেবীকে নিয়ে চলে যা, এদের কিন্তু তুমি পাবে না। তাহলে লৌকিক দেবদেবী একটা নির্দিষ্ট এলাকা জুড়ে থাকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। এবং এদের কথা কিন্তু কোনো পৌরাণিক গ্রন্থে আমরা পাবো না, বেদে, পুরাণে, এইসব জায়গাতে পাবো না। কেন? কারণ লোকবিশ্বাস থেকে মানুষরা নিজেরা তৈরি করেছে এইসব দেবদেবীকে।
কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মানুষ তৈরি করেছে? বলো, এই না স্যার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই বরং যে পৃথিবীটা সৃষ্টি করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে হ্যাঁ এখন স্যার। সব থেকে বড় ব্যাপার যে এই পৌরাণিক দেবদেবী এবং লৌকিক দেবদেবী, পৌরাণিক দেবদেবীকে আমরা লৌকিক কেন বলতে পারবো না, লৌকিক দেবদেবীকে আমরা পৌরাণিক বলতে কেন পারবো না? এটাও একটা প্রশ্ন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, যে মনে রাখবে পৌরাণিক দেবদেবীর মানে জন্মটা হয়েছে আমরা কোথা থেকে জানি? পৌরাণিক দেবদেবীর কথা বিভিন্ন ধর্মগ্রন্থে। তুমি বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্মগ্রন্থ থাকে তো, আমাদের আমাদের যেমন ধর্মগ্রন্থ কি ভাগবত গীতা, তাই না? গীতা, হ্যাঁ কি না? এটাই হ্যাঁ তো, স্যার। বা পুরাণ বা বেদ। এই জায়গাতে কিন্তু আমরা কখনোই কিন্তু এই মা মনসা, দেবী শীতলা এদের কিন্তু বর্ণনা পাবো না। পৌরাণিক দেবদেবীর জন্ম কিন্তু কোথায়? ধর্মগ্রন্থে, এটা কিন্তু মনে রাখবে। অর্থাৎ কি না, প্রথমে পুরাণে বা বেদে তাদের কাহিনী লেখা হয়েছে, তারপরে সেখান থেকে আমাদের কাছে এসে আমরা মানুষ কিন্তু তাদেরকে পুজো করেছি। আর লৌকিক দেবদেবীর জন্ম কোথা থেকে হয়েছে? না মানুষের জীবন থেকে। মানুষরাই তৈরি করেছে না লৌকিক দেবদেবী, হ্যাঁ কি না? সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার। প্রথমে মানুষ দেখবে প্রকৃতির ভয়ে, বিভিন্ন রোগের ভয়ে, এই সাপের ভয়ে, বাঘের ভয়ে সন্তান রক্ষা করার জন্য, কৃষিকাজ যাতে উন্নত হয় সেই জন্য তারা বিভিন্ন দেবদেবীকে নির্দিষ্ট নির্দিষ্ট প্রয়োজনে তারা কি করেছে? পুজো করেছে। সেখান থেকে বিভিন্ন মঙ্গল কাব্যের লৌকিক দেবদেবী কি হয়েছে? সৃষ্টি হয়েছে, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছো? সৃষ্টির কাহিনীগুলো হ্যাঁ বুঝতে স্যার। পারলে তোমরা? তাহলে লৌকিক দেবদেবী কারা? না লোকবিশ্বাস থেকে যে সকল দেবদেবী সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা লৌকিক দেবদেবী বলবো। আর পৌরাণিক কারা? যেগুলো লোকবিশ্বাস থেকে নয়, যাদের কথা আমরা সরাসরি ধর্মগ্রন্থে পাবো, যে যাদের কথা আমরা পুরাণে পাবো, যাদের কথা আমরা বেদে পাবো, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে সংস্কৃত পুরাণে আমরা কাদেরকে পাবো, লৌকিক না পৌরাণিক? সংস্কৃত পুরাণে পৌরাণিক। এই তো। পৌরাণিক। ধীরে ধীরে পৌরাণিক বুঝতে দেবদেবী। পারছো বিষয়টা আমি কি বললাম? এবারে হঠাৎ করে তুমি যদি লোকবিশ্বাসটাকে যদি পৌরাণিকের উপরে চাপিয়ে দিতে চাও, তুমি কি চাপাতে পারবে? কখনোই পারবে? না। কখনোই চাপাতে পারবে না। তাহলে পৌরাণিক দেবদেবীরা লৌকিকে কেন স্থান পেল না? পৌরাণিক দেবদেবীরা লৌকিকে স্থান পেল না তো আমরা কেন বলবো? কারণ পৌরাণিক দেবদেবী না কি মানে পৌরাণিক দেবদেবীদেরকে আমরা আমরা লোক সমাজ কিন্তু তৈরি করিনি। শিব, আমরা শিবকে কি আমরা তৈরি করেছি? আমাদের বিশ্বাসের কারণে কি শিব উৎপন্ন হয়েছে বলো? না না। স্যার। কিন্তু মা মনসা কিন্তু আমাদের লোকবিশ্বাস থেকে উৎপন্ন। সে কারণে এরপরে লৌকিক বিশ্বাস থেকে যারা উৎপন্ন তাদেরকে তো আমরা পৌরাণিক বলতে পারি না। আর যারা অটোমেটিক উৎপন্ন হয়েছে তাদেরকে আমরা লৌকিক বলতে পারি না। পারি কি কখনো? পারি না। এখন সব থেকে বড় বিষয় একটা জিনিস মনে রাখবে, যে লৌকিক দেবদেবী এবং পৌরাণিক দেবদেবীর মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। পার্থক্য হলো একটাই, যে লৌকিক দেবদেবীকে সন্তুষ্ট করতে হয়, কিন্তু পৌরাণিক দেবদেবীকে কখনো সন্তুষ্ট করতে হয় না। মনে রাখবে একটা বিষয়, তুমি পৌরাণিক দেবদেবীকে পুজো করো বা নাই করো, পৌরাণিক দেবদেবীর সন্তান কিন্তু আমরা সবাই। কিন্তু তুমি যদি লৌকিক দেবদেবীকে পুজো না করো, তাহলে তোমার সপ্তডিঙ্গাও কিন্তু ভাসিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু রাখে লৌকিক দেবদেবীরা। মানে ওকে পূজা করে সন্তুষ্ট করতে হবে। লৌকিক দেবদেবীরা, শিব কি কখনো বলেছে নাকি আমাকে পূজা করো? বল। না স্যার বলেনি। কিন্তু আমরাই নিজেরা বলি, হ্যাঁ রে তুই কটা সোমবার করেছিস এত ভালো বর পালিস, হ্যাঁ রে তুই কটা সোমবার করেছিস এত ভালো বউ পালিস, বলি তো আমরা। বলে এটা একটা ভাইরাল জিনিস আছে। কিন্তু শিব ঠাকুর কি কখনো বলেছে? শিব তো বর্তমানে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ। শিব বর্তমানে কনফিউজ হয়ে যায়। প্রথমে দেখবি 5 দিন আগে একজনকে নিয়ে বললো স্যার এটাই যেমন আমার বউ হয়, তারপর 10 দিন পরে যাই বলছে না স্যার আমার এইটা যেমন বউ হয়, স্যার এইটা যেমন না ছাড়ি যায়। শিব কনফিউজ হবে। শিব বললো আগে ঠিক করে আয় কোনটা তুই বিয়ে করবি। শিব কখনো বলেনি, ব্রহ্মা কখনো বলেনি আমাদেরকে পুজো করো। কিন্তু লৌকিক দেবদেবী এরা কিন্তু পুজো করতে বলে, এদেরকে কিন্তু সন্তুষ্ট করতে হবে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। মনসা মঙ্গল কাব্যে তোমরা পড়বে, যদি মনসাকে, লৌকিক দেবদেবী হচ্ছে, যদি মনসাকে তুমি পুজো করো তাহলে লৌকিক দেবদেবী তোমার ঘরে গিয়ে নিজের থেকে ধন দিয়ে আসবে। আর যদি তুমি না পুজো করো তাহলে তোমার গলাও কেটে দিতে পারে। ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু পৌরাণিক দেবদেবী ওটা করবে না। কারণ পৌরাণিক দেবদেবী মানে হচ্ছে পরমাত্মা, আর পরমাত্মার সন্তান হচ্ছে আমরা জীবাত্মা। তাহলে ওদের সন্তান অটোমেটিক আমরা আছি।
আর মায়ের কাছে একজন সন্তান যতই যা কিছু করুক, মায়ের চরণে কিন্তু সে ঠাঁই পাইই পায়, হ্যাঁ কি না? মাকে পুজো করুক বা নাই করুক। তো লৌকিক দেবদেবী হচ্ছে সেই রকম, সরি পৌরাণিক দেবদেবী হচ্ছে সেই রকম। ব্যাপারটা বুঝতে পারলে? পৌরাণিক দেবদেবী এবং লৌকিক স্যার। দেবদেবী ক্লিয়ার হ্যাঁ। হয়েছে এটা? তাহলে পৌরাণিক দেবদেবী হ্যাঁ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব কৃষ্ণ কার্তিক গণেশ এরা, আর লৌকিক দেবদেবী মা শীতলা, দেবী চণ্ডী, মা মনসা, ধর্ম ঠাকুর, দক্ষিণ রায়। ব্যাপার বুঝলে? এইসব জায়গাগুলো ক্লিয়ার? বলেন, এইটা হচ্ছে লৌকিক এবং পৌরাণিকের কাহিনী। তাহলে এই তিনটে জিনিস একটু ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে ঐতিহাসিক কারণ, একটা হচ্ছে ভৌগোলিক কারণ, আর একটা কি কারণ? সামাজিক কারণ। আর একটা হচ্ছে সামাজিক কারণ।